আল্লাহ দেখো কেমনে তোমার পাগলগুলি কান্দে, যাদের বাবা নাই তারা কান্দে মালিক। অনেকের বাবা আছে কিন্তু গরিবের ঘরে জন্ম নিছে, অনেকের আমার মতো মা নাই গো। মহিলা প্যান্ডেলে আমার কোন মা কান্দে আমি জানি না। মা যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরিধান করে বাসর ঘরে আসছিলাম, মা এই ঘর থেকে একদিন সাদা কাপড় পরিধান করে কবরে চলিয়ে যাওয়া মা। এত আদরের নাক ফুল, এত আদরের বাবা কানের দুল, ও মা এত আদরের হাতের বালাটা কে খুইলা কে পরিধান করবে কেউ জানে না মা। আমার মা সব রাইখা কবরে চলে গেছে, আমাকে তিনটা বাইরে বাবা কবরে। এবার নবী বলে আলী রে তাড়াতাড়ি করে আমার রানের উপরে আবু বাদার শোয়া দে। 29 বছরের যুবক আবু উবাদা আমার নবী এই রানের উপরে বাবা রক্তমাখা অবস্থায় নবী শোয়া দিলেন। এমন একজনের রানের পরে শুইছে আবু বাদা, বাজার যেই রানটার কারণে আল্লাহ দুনিয়া বানাইছে, যেই চেহারার খাতিরে রোজে মাহশার কায়েম করবে আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চেহারার মধ্যে বাবা পূর্ণিমার চাঁদের চাইতে দামি উজ্জ্বল, যার চেহারা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে গো তারা গন্ধর। মাইশা বলেন আমরা মাসকে মাস নবীর চেহারা দেখা এরপরে আমাদের ক্ষুধা লাগতো না। আমাকে যখন মাসকে মাস ঘরে হাড়ি জ্বলতো না, খাবারের কোনো ব্যবস্থা থাকতো না, আমার স্বামী ঘরে আসার সাথে আর ক্ষুধা লাগতো না। হাসান হুসাইন বলে আমাকে দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগতো দৌড় দিয়া নানার বাড়ি যাইতাম, নানার সুন্দর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যদি বেশি পানির পিপাসা লাগতো যুবক, এবার আওয়াজ দিবি সারা দুনিয়া কাঁপানো। হাসান বলেন যখন বেশি পানির পিপাসা লাগতো আমার নানার শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে দিয়া সুইংগামের মতো দুইটা চোষা মারতাম। মাত্র 10 বার চোষা দিলে পুরা দিনের পানির পিপাসা নিবারণ হয়ে যাইত, পানির পিপাসা আসি বলে চলে যাইত। এই আয়াতের তাফসিরে দেখবেন আমার বাপের বানানো কথা না, আমার নবী আবু বাদার রানের পর শোয়া দিছে, আবু বাদার রক্তে পুরো পাঞ্জাবি নবী লাল। নবী আমার আবু বাদাকে বলে আবু বাদা তোর মনে কি কিছু চায় বাবা? ভাই ভাই চোখের পানি ফেল ভাই, তোর ছেলে আলেম হবে। আমি বললাম এই মাদ্রাসাটায় অনেক ছেলে এতিম আছে, অনেক ছেলে আছে অসহায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। তোরা আমার আবার শুনছর কলেজার যুবক ভাইরা, এই শীতের মৌসুম আসলে আমি ইলিয়াস আমি দেখতাম আমার মাদ্রাসার ছাত্র ভাইরা তার মার হাতের পিঠা খায়, আমি খাইতে পারি নাই। কোরআন হাতে নিয়ে বলছি, মনে অনেক কষ্ট নিয়ে আলেম হয়েছি ভাই। আজকে ইলিয়াসুর রহমান জিহাদির টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। আমার ছাত্র ভাইরা দেখতাম তার মা টিফিন কারির মধ্যে গোশ রুটি রসে ভিজানো পিঠা বানাই বানাই মা নিয়ে আসতো। আমি দূরে দাঁড়াই দাঁড়াই কানতাম আর বলতাম মা রে আমি ইলিয়াসরে পিঠা বানাই খাওয়ানোর মতো কেউ নাই মা, তুই চলে গেছ। যাক আমার ছাত্র ভাইদের মারা পিঠা বানাই মাদ্রাসায় নিয়ে আসছে, ওয়েটিং রুমে ছেলেদেরকে খাওয়াই দেয়, মা আমারে খাওয়াইবার মতো কেউ নাই। হে আমার কলেজের বন্ধুরা, গরিবের ঘরে জন্ম নিছর ভাই, ভালো একটা প্যান্ট কিনে নিয়ে জুতা কিনে নিয়ে স্কুলে যাইতে পারুস না। বড় লোকের ছেলেরা দামি দামি সোয়েটার গায়ে দিয়ে চাদর জুতা মুতা পয়রা আহারে মোটর সাইকেল হাঁকাইয়া কলেজে যায়,
আর তুই শীতের মধ্যে একটা জীর্ণ শূন্য জুতা পাই দিয়া ভালো কোনো পোশাক নাই, কলেজে মাদ্রাসায় যাস বন্ধু, মনে কোনো দুঃখ নিস না। তোদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদির ভালো একটা জুতা ছিল না, একটা জামা ছিল না, মনের মধ্যে কত কিছু খাইতে মনে চাইতো, পয়সার অভাবে খাইতে পারি নাই। আজকে তোরা আমারে বিমান ভাড়া দিয়া লাখ টাকার উপরে হাদিয়া দিয়া ওয়াজ করাইতে আনোস। দাদা ভাই, এমন একদিন ছিল 30টা টাকা আমার পকেটে ছিল না। টাকার বান্ডিল পায়ের কাছে ফেলানো থাকে, ডেট পায় না। আর এমন একদিন ছিল টাকার অভাবে আমার ক্লাস থেকে হুজুর বাইর করে দিয়েছিল, তুই ফি দিতে পারস তুই পরীক্ষা ভাইয়া। আমি যখন হুজুরের রুমে যে কানলাম, হুজুর আমার ফি দিতে পারি না, বেদা আমার পরীক্ষা দিতে দেবে না। আমার হুজুর উমরায় গেছে এই যে 1 সপ্তাহ আগে, ওই যেই হুজুর আমার ফি দিয়ে দিছিল পকেটেরটা দিয়ে কয় যা হুজুরের কাছে দিয়ে কয় যা আমি দিছি ফি। নাজিম সাহেব হুজুর আমার ভাইস প্রিন্সিপাল কয় তুই এত তাড়াতাড়ি টাকা পাইলি কই? হুজুর আমারে, আমি যেই হুজুরের রুমে থাকি ওই হুজুর দিয়ে দিছে। নাজিম সাহেব আমার বুকের মধ্যে টাইনে নিয়ে কয়, যেই টাকা তোরে হুজুর পরীক্ষার ফি দিছে এই টাকার ঋণ একদিন শোধ করবি, লেখাপড়া ভালো করে আলেম হইয়া প্রমাণ করে দিবি। তোর বাপ তোরে পরীক্ষার ফি দিতে পারে না, তুই একদিন হাজার হাজার ছেলেদের পরীক্ষার ফি দিবি, হাজার হাজার পরীক্ষার ফি দিবি। এ রংপুরের যুবক, তোর পাও ধরছি, আমার ওস্তাদের ওই মিশন নিয়ে মাঠে নেমেছি। আজকে আমার মাদ্রাসায় 2টা-3টা মাদ্রাসার প্রিন্সিপাল আমি, যায় দেখবি বানানো গল্প আমি মারি না। তোর এলাকার বহুত ছেলে আমার কেরানীগঞ্জ কালীগঞ্জে চাকরি করে, ওই যে জিজ্ঞেস কর, অনেক ছেলে আছে আমার মাদ্রাসার, শত শত ছেলেদের বোর্ডিং এ 3 বেলা ফ্রি খায়, আমি কারো কাছ থেকে 1 টাকা নেই না। আমার যেই হুজুর পরীক্ষার ফি দিয়েছিল ওই হুজুরে আমি উমরায় পাঠাইছি যে 1 সপ্তাহ আগে। আমি তোদের পাও ধরে বলে গেল, যারা স্টুডেন্ট আসুর, যারা ছাত্র আসুর, আমার কাছ থেকে ওয়াজটা মিশন হিসাবে নেই, তোর মাইল ফরক হয়ে থাকবে। আজকে তুই গরিবের ছেলে আসুর, লেখাপড়া ঠিক মতো করতে পারোস না, আমার সাথে চোখের পানি দিয়ে আমার বউলারে বুঝায় আল্লাহ গরিবের ঘরে জন্ম দিয়েছিল আমারে। আমার রংপুরে আবু সাইদের বাড়ি গেছিলাম কয়েকদিন আগে, পীরগঞ্জ। তোমরা জানো আমি গত সফরে আবু সাইদের বাড়ি কবরটা জিয়ারত করে আইছি। আবু সাইদের যেই ঘরে থাকতো দেখছি, বৃষ্টি পড়লে আসমানের পানি জমিনে পড়ার আগে আবু সাইদের ঘরে পড়ে। অতএব আমি কোরআন তেলাওয়াত করছি, আমার মাবুদের কালাম, আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. الله বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ওয়ালা তাহিনু এটাও নবীর সিগা, ওয়ালা তাহজানু এটাও নবীর সিগা। ওলামা একরাম বুঝলেন, শুরুটাও না বাসো, পরেরটাও না বাসো। নবী আপনি চিন্তা করতে না করবেন, ঘাবড়াইতে না করবেন, বিজয় মুমিনের হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কইও ধরো এক চাষা আগ করে পান চাবাইতেছে ডিকি, 2 ঠোঁটের মাঝখান দিয়ে সুবহানাল্লাহ বাইরে নেই। আমি আবার বলছি, আমার আল্লাহর প্রশংসা শুনে যদি এবারে, আমি এই জন্য তো এইগুলার বইতে কইছিলাম,
এ ভাই ক্যামেরাম্যান কষ্ট করে আইছে, একবারই খারাইবো, তোরা চিল্লে কম, চিল্লাইস না রাখ। আল্লাহ আমাদের মাফ করুক, জোর করে আমিন। সামনে আর একটা লোক আসবি না, আসবি একটা জাতা দিওর গরম বানাবি, ঠান্ডার দিন আরে গরম করে এলাবি, ওটা ঘুষাইয়া। লিল্লাহে তাকবীর। ডিস্টার্ব করো না, ছোট ভাই অনেক কষ্ট করে আসছে, কথা সিরিয়াল করতে অনেক কষ্ট হয় না ভাই। আচ্ছা আমি যদি আপনার আপন ভাই হইতাম, ওই তো আর একজন আইছে, এই জন্যই কিন্তু আমি এই জায়গাটাকে পরিষ্কার করছি। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আরো জোরে বলেন আমিন, একসাথে বলবেন। আমি যদি আপনার আত্মীয় হইতাম, এই গ্রামের একটা ছেলে হইতাম, আমার লাগে মায়া লাগতো না? আল্লাহ, আপনি ভাবেন বিমানে আসলে বুঝি অনেক সহজ না? বিমানে যারা চলে তাদের কাছে জিজ্ঞেস করবেন, বিমান হলো সবচেয়ে বেশি কষ্টের জায়গা। এইটারে উঠতে লাগে 5 ঘন্টা আগের তা প্রিপারেশন নেওয়া লাগে। আমার বাড়ি হলো কেরানীগঞ্জ, ঢাকা। এয়ারপোর্ট থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। এই 35 কিলো রাস্তা ঢাকা, পুরা ঢাকাটা গুলিস্তান, তারপরে বাবুবাজার, এরপরে কাকরাইল হইয়া, বনানী হইয়া, কাকলি হইয়া, এরপরে এয়ারপোর্টে আসতে পাক্কা 3 ঘন্টা সময় লাগে। হালাকি আপনাকে এই তারাগঞ্জ থেকে বগুড়া যাওয়া যায় 3 ঘন্টা। কথা কর না কেন? যাওয়া যায় না ভাই? সিরাজগঞ্জ রোডেও যাওয়া যায় প্রাইভেট হলে 3 ঘন্টায়। দেখেন আমার বাসা থেকে মাত্র 35 কিলো রাস্তা, আসতে 3 ঘন্টার উপর লাগছে আজকে। এমন জামের জাম, গাড়ি রাইখা পরে আল্লাহ সাক্ষী হাইটা আইছি, 2 কিলো রাস্তা হাইটাইছে আমি ইলিয়াসরমন যাই। শুধু এই প্রোগ্রামটা ধরা, কারণ বিমানের শিডিউল যদি একবার চেঞ্জ হয়ে যায়, ফেল করি মাহফিল মিস, ল্যান্ডই আমার মায়েরে বকবে না। কথা কর না কেন? আপনারা যে কি বাংলা বকা জানেন, ওয়াজ কমিটি এবং শ্রোতারা, আমরা জানি, কিন্তু আপনারা তো বুঝলেন না যে লোকটা কত কষ্ট করে আইছে। সেই 10টায় বারাসাত থেকে বের হইছি, 4টার ফ্লাইট ধরার লেগে, 10টা। আর বাসায় গেছি কালকে মাহফিল শেষ করে 4:30টার সময়। এই হলো আমাদের জিন্দেগি। এই জন্যই বলছি, আমি যদি আপনার ভাই হইতাম, অবশ্যই আপনি আমার ডিস্টার্ব করতেন না, কারণ আমি আপনার আত্মীয়, তাই না? ধরে নেন আজ থেকে আমি আপনার বন্ধু, কিয়ামতের মাঠ পর্যন্ত বন্ধু। যদি জান্নাতে যাই, আল্লাহ আমারে নাই, একসাথে যাবো। অথবা আপনারা কেউ গেলে আমার থেকে যাবেন না। কথা দেন, লিল্লাহে তাকবীর। তাহলে এখন মনে করেন আমি আপনার বন্ধু, আমি যদি যাতে কষ্ট পাই, এই কাজ করলে কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? কোনো আওয়াজ হবে না, কোনো কথা হবে না, আমি বলবো শুনবেন। আর যেখানে সুবহানাল্লাহ বলার দরকার, গলা ফাটায় বলবেন, কারণ সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের গাছ জান্নাতের মধ্যে লাগাই দিবেন। তাহলে এবার 3টে গাছ আগে লাগাই। রেডি? আমার জন্ম যেরকম সত্য, চন্দ্র যেরকম সত্য, সূর্য যেরকম সত্য, নবীর এই হাদিসটা সত্য। যতবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের বাগানের ভিতরে আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ লাগাই দিবেন। কোন সময় কিপটামি করবেন না, সুবহানাল্লাহ আসতে বলবেন না। রেডি? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো উঠান, এবার দেন আল্লাহর রাসূল একটা ডাক দেন, আল্লাহ করে ডাক দেন, দাও ডাক দাও, এই ডাক দাও মুসলমান, জোরে ডাক দাও, এই এই আল্লাহর কুতুব দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহরে বন্ধু বানাইলাও, জোরে একটা জোরে ডাক দাও, গলা ফাটায় ডাক দাও, এই এই তারাগঞ্জের মুসলমান, রংপুরের মুসলমান, যাও আল্লাহকে জোরে একটা ডাক দাও। আজকে 23শে নভেম্বর, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ আল্লাহ তোমার অনেক ভালোবাসি। তোমার কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করতে যাইয়া, তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে যাইয়া যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, কারো কল্লা উড়াইতে হয়, কল্লা উড়াইতে রাজি আছি, কাকে রাজি আছো? তাকবীর ধরে দিয়ে আল্লাহকে দেখায় দাও। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হ্যাঁ,
আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য তাকবীর দিয়েছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। এরা কোন মায়ের সন্তান আমি জানি না, তার মা গুনাহগার না বাপ গুনাহগার আমি জানি না। হতে পারে আমার বাবাও গুনাহগার, তার বাবাও গুনাহগার। ভলান্টিয়ার ভাইরা, প্যান্ডেলের ওখানে কোনো আওয়াজ হবে না। এই ওয়াজটা দিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, কারোর জন্য ডিস্টার্ব হবে, আরে ঘুষাইয়া নাক মুখ ফাটায় লাগবে, তারপরে যা বোঝার আমি বুঝবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ওয়াজটা দিতে আমার ভাইদের কষ্ট হয় নাই। সেক্রেটারি সাহেব আমাকে বললেন 3 মাস ঘুমাই না আপনাকে দাওয়াত দেওয়ার পরে। লোকটার চেহারা শুকাইয়া কালো হয়ে গেছে। এত বড় একটা আঞ্জাম, মাইক খারাপ হইলে আপনি বকবেন, বক্তা না আসলে বকবেন, বক্তার ওয়াজ খারাপ হইলে বকবেন, সভাপতি না আইলে বকবেন, খালি বকা খাইব। এরপরে যদি ডিস্টার্ব করে আরে দুনিয়ার হান যাবে না, ঘুষাই আদা মারা বানায়। লিল্লাহে তাকবীর। আমি আর একবার চান্স দিব, আপনারা বসবেন না যাবেন? এরাই ঘুষাই এখন তোকে বহাই বয় দুলাবেন দেখা যায় নাই। পরে আইসো কা তুমি? এদিকে হো, এই যে কোন জায়গা আছে, এই যে বাবা বসো শোনা, এই বাজান বসো, কলিজা বসো, বসো 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 ভাই, পিছনে যারা দাঁড়ায় আছো বসো। খামোশ, বাস বাস বাস, আমার হয়েছে, আমি খুশি, বাস বাস দাদা ভাই, আর কথা বলা যাবে না, বাস হয়েছে, চলবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আবার কোরআন তেলাওয়াত করছি, আমার আল্লাহরে খুশি করার জন্য একটা আল্লাহু আকবারের গাছ লাগাবেন, কেমন জান্নাতের মধ্যে। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। রংপুর জেলা, তারাগঞ্জ থানা, কিসমত কিসামত না, মেরাননগর, শাওনাপাড়া, তেঁতুলতলা, শিশু সদন, হাফিজিয়া এতিমখানা ও আদর্শ নুরানিয়া কিল্ডার গার্ডেন মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের রংপুরের ঐতিহ্যবাহী বাবু খা জামে মসজিদের সম্মানিত খতিব, একজন সুযোগ্য আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম দামাত বরকাতুল আলিয়া, জরকান আমিন। আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান শিপু ভাই, আপনাদের এই তারাগঞ্জ উপজেলা রংপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন কারি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম আলমপুরি। আজকের মাহফিলে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতিবিদ, দার্শনিক, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, বাহারে উলুম হযরত উলামা ইকরাম, আমার ইসলামী সংগঠনের ছাত্র শিবির, জামাত ইসলামের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, বিভিন্ন দলের আমার কলিজার টুকরা কচিকাঁচা কলেজের বন্ধুরা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। যে রব আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে তার এই মহাগ্রন্থ আল কোরআনের মাজমায় এসে বসবার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া একবার জ্ঞাপন করছি। কালেমাতুশ শুকুর, জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসাটা করলেন কার? খালেদা জিয়ার, শেখ হাসিনার,
হুজুর গো, কার? এই আল্লাহর জন্য জীবন দেব, পৃথিবীর কাউকে ভয় করব না। রেডি আছেন তো ইনশাল্লাহ? আমার যুবক ভাইরা মনে রাখবা, যারা ছাত্র জীবনে জোরে জোরে তাকবীরের ধ্বনি দিবে, আল্লাহ তাদের জীবনটাকে সুন্দর করবে। বিশেষ করে মাদ্রাসার ছেলেরা ফেসবুক চালাইয়া এখন ফারবের মুরগি হয়ে গেছে। অগগায় এনার্জিও নাই, তাকবীরও নাই, লুলা বিডি মতো হিজলা বিডি মতো হয়ে গেছে। আমরা যে বক্তা হইছি, আমার এই 27 বছরে পড়বে বক্তৃতার জীবনটা। কোরআনের পাখি, জান্নাতের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে বহুত তাফসীর ওয়াজ করছি। 27 বছর ওয়াজের জীবন। ডিসেম্বরের 4 তারিখ আমার জীবনে 27 বছরে পড়বে। আলহামদুলিল্লাহ বলেন না? সাইদি সাহেবের একটা কথা আমার মনে পড়ে। নবাবগঞ্জের মাঠে, ঢাকা 1 আসন নবাবগঞ্জের মাঠে, যেই নবাবগঞ্জের এমপি ছিল আপনাদের দরবেশ, দাড়ি চাইছে, বাঁচতে চাইছিল আওয়ামী লীগের এমপি। 2004 সালে আমি আর সাইদি সাহেব একসাথে হেলিকপ্টারে গেছিলাম। তখন তো আমি একবারে যুবক, ছাত্র জীবন শেষ করে 1999 সালের 2000 সাল থেকে আমি বক্তা। তো 2004 সালে আমি আর আল্লাহর কুতুব কোরআনের পাখি হেলিকপ্টারে গেছিলাম নবাবগঞ্জের মাঠে। তো দিনের বেলা মাহফিল ছিল। হুজুর আমাকে একটা কথা বলছিলেন, আমি জীবনে বহুত কথা ভুলে গেছি, কথাটা ভুলি নাই। আল্লাহর কোরআন ধরে বলছি, আল্লাহর কোরআন ধরে বলছি, এই কথাটা আমি ভুলি নাই। আমার বক্তৃতার জীবনের জন্য একটা মাল ফরক হয়ে আছে। সেটা হলো কি, যে হিসাবে এমন একটা সময় আসবে আমরা থাকবো জেলে, আপনারা থাকবেন মাঠে ময়দানে। কিন্তু পৃথিবীতে কোরআনের কথা বলতে কাউকে ভয় করবেন না, ডিমান্ড আল্লাহ বাড়ায় দেবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কথাটা আমি এখনো বলি নাই। শুধু একটা কথা বলতে হবে, কারণ কিছু কিছু আল্লাহওয়ালাদের কথা এগুলো পৃথিবীতে সেই স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ করা থাকে। সাইদি সাহেব বলেছিলেন, এই 18 কোটি মানুষ গাছের গোড়া ধরে জাকি দেবে, মামু বাড়ি দিল্লি যাবা, বলছিল না কথাটা? আর একটা কথা বলছিল, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। আপনার কথা মনে পড়ে কিনা? আজকে বিএনপি জামাত ঠ্যাঙ্গাইতেছে পুলিশ, আমলিক এমন ঠ্যাঙ্গাবে এক সময় পালাবারও জায়গা পাবা না। ঠ্যাঙ্গায় না, খালি ঠ্যাঙ্গায় নি। তোমরা তো গ্রামের মানুষ, দেখো আমরা দেখি চোখ দিয়ে। লিল্লাহে তাকবীর। এই কথাই আল্লাহ কোরআনে বলছে, এই একটা আয়াতেরই তাফসীর হয়েছে। ঠ্যাঙ্গানো সবাই খাইবা, যে যা করবা ওইটার প্রতিফলন রেজাল্ট লইয়া দুনিয়ার থেকে যাইবা। কে বলেছে? আরো জোরে, আরো জোরে শোনেন আল্লাহ কোরআনে কি বলে, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মুমিন ভয় পাইও না, চিন্তাও করো না, বিজয় তোমাদেরই হবে। আজকে তোমরা মাইর খাইতেছো, একদিন তোমরা মাইর দিবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা নাজিল কেন হয়েছিল? তাকানোর দিকে। জীবনের প্রথম যুদ্ধ এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313। কত? আস্তে কথা কইলে লুলো হয়ে মরবি যুবক। কত? জোরে জোরে। তাহলে বোঝা গেল ইসলামী মাইন্ডের মানুষ সবসময় কম থাকবে। ফাসেক, ফুজ্জার, বেঈমান, কুত্তা, বদমাশ, বোতলখোর, মাগিখোর, সুদখোর, ঘুষখোর এরা বেশি থাকবে। কিন্তু আল্লাহ বলতেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুনাফিকিন, ইন কুনতুম মুশরিকিন, ইন কুনতুম মুহাদ্দিদিন। কিচ্ছু আল্লাহ বলে নাই, বলছে মুমিনিন। বিজয় মুমিনেরই হবে। কে বলেছে? আমি কইছি? কে বলছে? পয়েন্ট ধরে রাখবে। মুসলমান মাত্র 300। এই কথাটা বললেও জান্নাতে যাবে না, কারণ আমার নবী নিজে বলেছে,
আমার 313 জন সাহাবী কোনোদিন জাহান্নামে যাবে না, এবং এদের কথা যারা অনুসরণ করবে পাওয়াতে দায়িত্ব, এতে দায়িত্ব। এদের কথা স্মরণ করে যারা কাঁদবে এবং এদের পদাঙ্কন যারা করবে, ওদের রাস্তায় যারা যাবে তারাও জান্নাতি। জোরে আর জোরে। অতএব তাদের নামটা খুব ভদ্রতার সাথে মোহাব্বতের সাথে বলবেন। কত? 300 তো 313 জন মানুষ, আর ওরা হইতেছে 1000। আরো শোনেন, 1000 কোনো ব্যাপার না, 3 গুণ ধরলাম। যুদ্ধের ওই জামানায় যুদ্ধের জন্য সবচেয়ে বড় শক্তি ছিল ঘোড়া। কি? আরে আল্লাহ শক্তি তো আলাদা, যুদ্ধের পটভূমির জন্য সবচেয়ে মেন কি? ঘোড়া। ঘোড়া এক লাখ মানুষকে জাতা দিয়ে ওইখানে মারত। ঘোড়া ছিল মেন। ওরা মানুষ 1000 কিন্তু ঘোড়া হলো 3000। আল্লাহু আকবার জোরে বললেন না? মানুষ কত, ঘোড়া কত? মানুষের যে 3 গুণ বেশি, মানে একটা ঘোড়া মরবো আর একটাই সওয়ার হইব, তারা রেডি থাকবো তাদের পিছনে। অর্থাৎ এই যে ইসরায়েল যে ফিলিস্তিনে মারতাছে, আমেরিকা অস্ত্র দেয় আর এই কুত্তাগুলা মারে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা রাশিয়া অস্ত্র দেয়, এই অস্ত্র দিয়ে আমার মুসলমানদের মারে। ঠিক অস্ত্র যদি মজুদ না থাকে চিন্তা ভাবনা করে মারে, আর যদি অস্ত্র মজুদ থাকে মার। ঠিক বেঈমান গো 3টা করে ঘোড়া আনছে, একটা মরবো 2টা খারাপ। এক একজনের তরবারি আনছে 18টা করে থেকে 20টা করে। হিসাব করেন তলে, মানুষ 1000, 20টা করে আনলে কত হয়? 20,000 খালি তরবারি। আর মুসলমান একটু সেন্টু বর্ণনা করে আওয়াজ দিয়েন। আল্লাহ যে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পাইস না, চিন্তা করিস না, আমি বিজয় তোদেরকে দিব। জোরে 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 জোরে। এ কলিজার ভাই, রংপুর তারাগঞ্জের যুবক, তোমরা দেখেছো শেখ হাসিনার সব বাহিনী নাম ছিল মাঠে, কিন্তু আল্লাহ পাক ছাত্র সমাজের পক্ষে, আপনার আমার পক্ষে মওলার শক্তি ছিল। আর্মিদের অস্ত্র জানেন কি অস্ত্র নিয়ে নাম ছিল? আপনারা ছিলেন না, চরমনায় বিশ্বাসের পিছনে আমি ছিলাম, আমি দেখছি বেটা। সকালবেলা যখন ব্যারিকেড ভাঙলাম আর্মিদের, খবর রাখো কিছু, আর্মিরা ডাইরেক্ট সিগন্যাল দিছে, রেড সিগন্যাল, লাল বাতি জ্বালায়, লাল পতাকা জ্বালায়, হুজুর সামনে অগ্রসর হবেন না। নামিরুল মুজাহিদিন শাইখে চরমনায় বলল, আজকে ব্যারিকেড ভেঙে শেখ হাসিনা মসনদ দখল করব, গুলি করবেন, করেন। চরমনার কিছু পাগলা মুরিদ আছে, মনে করবেন সব পিরিরি আছে, কিন্তু ওইগুলো আবার আলাদা আলাদা জগতে। যখন কইছে করেন, আমার মনে হয় 2000 যে আছে দৌড়ছে নাই ভেবে, মানে হুজুরে বুকের উপর যে পড়ছে, করেন করেন। আর্মির মেজর আস্তে করে, আমি পিছনে খাড়া, আর্মির মেজর আস্তে করে কয় আপনারা যান, আগে যান, আমরা কিচ্ছু কমু না, জান। যখন কইছে করেন, ওরাও ভয় পাইছে, কয়টা মারবো, কয়টা মারবো, ফজরের পরে কয়টা মারবো। কলিজা আল্লাহ বলার আলে বলামা যখন কোন কাজের রাস্তায় নামে, আল্লাহর সাহায্য সরাসরি নাযিল হয়। লিল্লাহে তাকবীর। তার জ্বলন্ত প্রমাণ আর একটু সামনে অগ্রসর করে দেখাই দেই। শাহজালাল আমানের সৈন্য ছিল মাত্র 2500। কত? জোরে কর। সে নিয়ে আসছিল 300 ওলি, 300 ছাত্র, তার 300 ছাত্র, 300 সাগরিদ, এখান থেকে কিছু অ্যাড হয়ে 2500 লোক। আর বাদশা গোরগোবিন্দর ওই পারে, সিলেটের ওই জমিনে, পাহাড়ের উপরে, সিলেটের পাহাড়ের উপরে, সেই কালী মন্দিরের ধারে অন্তত 20,000-এর উপরে সৈন্য ছিল। আল্লাহর কুতুব বলেছিলেন, পারলে কর, 3 দনুক দিয়ে কয়টা করবি মারার। এই আল্লাহ এইটা শুনছিল। আল্লাহ তো আয়াত তো খালি রসুলের যুগের জন্য না, কিয়ামত পর্যন্ত আয়াত আছে না নাই? আল্লাহর কুতুব বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পাইও না, মুমিনদের সাথে বিজয় হবে, তোমরা আস্তে জায়নামাজ বিছাও। আপনারা জানেন জায়নামাজ বিছে এই বিজয় লাভ করছিল। কথা বল না কেন?
বাজান রে এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। মুসলমান মাত্র 313 জন বাবা। হ্যাঁ রংপুর তারাগঞ্জের যুবক ভাইরা, বেঈমানদের ঘোড়া হলো 3000, মুসলমানের ঘোড়া মাত্র 6টা। কয়টা? উট মাত্র 50টা। আর অগ উট হলো একটা দুইটা না, 2500 উট ওদের। আল্লাহ যে বলছে মোমেনের বিজয় হবে, কথা বাস্তব না অবাস্তব? এবার রেডি হন। 6টা ঘোড়া, তরবারি যুদ্ধ করার মাত্র 3 খান। আর খন্তা, কোদাল, মডি দিয়ে এগুলো যুদ্ধের জন্য না, ওগুলো আনছে তারা আমাদের ঠেকাবার জন্য। কিন্তু বিজয় মুমিনেরই হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবী আমার যখন আবু বকরে বললেন, আবু বকর একটা কাজ করো, কি? আল্লাহ তো ওয়াদা দিয়ে দিছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পায়েন না, চিন্তা করেন না, বিজয় আপনারই হবে, মুমিনেরই হবে। কিন্তু আপনার সাহাবীরা মুমিন থাকতে হবে, বেঈমানি লইব না, তাহলে মার খেতে হবে। কিছু মোমেন বাছাই করো, কিছু মোমেন, কমেন না, মোমেন, মুনাফিক না, মোমেন। লিল্লাহি তাকবীর। হুজুর বাছাই করবে, এখানে 10,000 উপরে মহিলা পুরুষ আইছে যুদ্ধের লাগা। রমজান মাস, আজকে 10ই রমজান, পুরা মসজিদে নববীর চত্বর ভরে গেছে, তারা যুদ্ধ করবে। হুজুর এখন করা যায় কি, আপনি আমার সিদ্ধান্ত দেন। নবী বললেন সবাইরে নেওয়া যাবে না, মহিলা নেওয়া যাবে না, বাচ্চা নেওয়া যাবে না, 18 বছরের নিচে হইলে হবে না। সুবহানাল্লাহ, বাইতে যে কইয়েন। বাসান রে এবার আমার নবী একটা বয়সের তারতম্য করে দিলেন। বয়সের মিস্তাক নবী বর্ণনা করে দিলেন। একটা লাঠি হাতে দিয়া বলে, আবু বকর রে, এই লাঠি দিয়ে তুমি মাপ দিবা। প্রথম বয়স দেখবা, এরপরে লাঠি দিয়া মাপ দিবা। এই লাঠির মাপে যে হইবে, তাদেরকে বদরের মাঠে যাওয়ার অনুমতি দিবা। এই আমার তারাগঞ্জ রংপুরের যুবক ভাইরা রে, আমার মাবুদের একটা আয়াতের তাফসীর মনের মধ্যে লয়া যাও। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমার একটা পশম সোজা করতে পারবে। মাপ দিচ্ছে, লিস্টি করছে, মাপ দিচ্ছে, লিস্টি করছে, মাপ দিচ্ছে। নিজের নাম, সেনাবাহিনীর নাম, বাবার নাম, বক্সের নাম হযরত আলী লিখতেছে। আবু বকর, ওমর সেনা বাছাই করছে। বাঁচতে 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 311 জন হয়ে গেছে। মারহাবা বলেন। 311 জন লাঠির ভিতরেও আছে, বয়সের মধ্যেও আছে, শক্তির দিক দিয়েও আছে। 311 জন হওয়ার পরে বিশ্ব নবীর কাছে লিস্টিটা গেল, হুজুর 311 জন হয়েছে, আর কি একটা বাছাই দিমু? নবীর ডাইনে বামে তাকায় দেখে আর নেয়ার মতো সিস্টেম নাই। মারহাবা বলেন। মন খারাপ আপনাকে? কেমন কেমন জানে মেদায় গেছেন। রেডি রেডি? এই যে আমার মাথায় যে চুল দেখতেছে, এই চুলটা আমি খালি বাংলাদেশে এসে খেলে দুই দিকে কাটছি, একটু গড়ে গেছিল কানের উপর দিয়া। এই চুলটা আমি বদরের তেলে খেয়েছি। যেই জায়গার কথাটা কইতেছি ওইখান থেকে রাখা চুল, কারণ উমরা করে আসার এই চুলটাই আমার মাথায়। আলহামদুলিল্লাহ করুন। আমি আজকে দোয়া করবো যারা জীবনে একবার হলে বদরের মাঠটা দেখতে পারেনি, আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। কারণ হাজির এমন কোন হাজির নাই যে বদরের মাঠটা দেখতে চায় না। পৃথিবীতে সর্বপ্রথম জিবরাইল সহ 1000 ফেরেশতা যেই জমির নাম ছিল বাবা, ওই জমিটার নামই হলো বদর। জিবরাইল যেখানে 1000 ফেরেশতা নিয়ে লাঠি নিয়ে নামছিল, যেই বালুর পাহাড়ে 7500 ফিট উঁচা জমিনের থেকে, ওই পাহাড়টা ওইভাবেই দাঁড়ায় আছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে যুবক, আল্লাহু আকবার জোরে বলতে হবে। 311 জন হইবার পরে আমার নবী বললেন, আর বাসের দরকার নাই, চলো যাই। হঠাৎ করে দুইটা ছেলে দৌড়ে এসে, লম্বায় বড় আছে, আলহামদুলিল্লাহ করে। তাদের জন্ম তারিখ খুলে দেখে, খুলে মানে ওই জামানায় যে সিস্টেম ছিল, ওই জামানায় তার আইডি কার্ড ছিল না,
জিজ্ঞেস করছে বাবা জন্ম তারিখটা মনে আছে? আছে, অমুক সনের অমুক তারিখ আমার জন্ম। তাতে বয়স হয় একজনের বয়স 17, একজনের বয়স 19। হাদিসে আসছে 17, জোরে কোন 17। একজন চাদর গায়ে দিয়ে বইছে তো বইছে, চিন্তা করতেছে বউরে থুইছে, ও আছে না গেছে। ও যায় যাক গা, জান্নাতে 70টা পাইবা। কথা কও, লিল্লাহে তাকবীর। রেডি রেডি রেডি। যখন বলছে এই দুজন দৌড়ে এসে গে, এই তোমার নাম কি? আমার বয়স 17, নাম আমার মাস, আমার নাম মুয়াব্বিস। ওই যে কে? আমার বড় ভাই মুয়াব মাস। তোর বয়স কত? কয় 19। 19ও চলবে না, 20-এর নিচে নবী বলেছে চলবে না, যাও। এর দুই ভাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিনকে হিজরত করেন এখন কানবা। যুবক ভাই, কে কইছে তোর গুনাহ মাফ হইব না? কলিজা, এই কোরআন বুকি নিয়ে বললাম, গুনাহ করতে লাগবে তোর 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। তোর গুনার চাইতে আমার আল্লাহর মাফের দয়া বেশি। শোনো আল্লাহ কোরআনে কি বলে, ভাবতেছে আমি বানাই কইতেছি না। তুমি তারাগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, যদিও বাড়ি এখন কেরানীগঞ্জ। দেখো আমার আল্লাহ আগে কি বলে, তোমার সামনে কি বলে, তুমি গুনাহ করতে পারবা কত, আল্লাহ কি বলে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। বান্দা, তুই ভাবতেছিস অনেক গুলিয়া করে ফেলাইছিস না 60 বছরের জীবনে। না, তুই যদি কোনো একদিন কেসামত মাদ্রাসায় বসে একবার যদি আমি আল্লাহর ভয় পাইয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, 80 বছর বয়সও খালি গুনাহ করছর, কোন নেকের গাছ লাগাস নাই, কিন্তু আমি আল্লাহর ভয়ে কোনো একদিন তওবার নিয়ত করে এক ফোঁটা পানি ফেলছিলি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। চোখের পানি গুনার কথা মনে করে ছাইরা দিছিলি ওই শিশু সদন মাদ্রাসায় বসে, গুনার কথা চিন্তা করিস না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহ maaf করে তো দেবই চোখের পানির খাতিরে। সাথে সাথে তোর গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দেব। পৃথিবীর কোন রাজা বাদশা পারবে না, কেউ পারবে না। কারণ আমি পারবো কেন জানোস? ওয়া কানা আল্লাহু গফুরার রহিম, আমার চাইতে দয়ালু আর কেউ নেই। বাবা, আপনি সারাদিন খেতে কাজ করছেন, আমি জানি, সারাদিন রিক্সা চালাইছেন, সারাদিন ঠেলা গাড়ি চালাইছেন। আমার আল্লাহর ভয় আজকে পুরো ময়দানে আমি মুসাফিরের সাথে চোখের পানি ছাইরা দিয়েন। আমি কোরআন হাতে নিয়ে বলছি, আপনার জীবনে যত গুনাহ করছো যুবক ভাই, দাড়ি বাঁকা বাজান, কোনো গুনাই থাকবে না। এখন কানবেন, দৌড়ে এসে কয় জানি আমাকে দুই ভাই বয়স হইব না, লম্বাইতে হবে, শক্তি তো হবে। এই বেটা, তুই যে কস শক্তি তো হবে, তোর গায়ে কি শক্তি আছে? শক্তি যদি পরীক্ষা করতে চান একটা কাজ করেন, কি আপনাগো এই দলের মধ্যে 311 জনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? অবশ্যই বলবেন ওমর। ওমর যদি হয়ে থাকে তাহলে ওমরের সাথে আপনার কুস্তি লাগাই দেন। আপনার কষ্ট হয়ে গেছে, আমি আবার বলছি, আপনার ওমরের সাথে আমার কুস্তি লাগাই দেন। আমার নবী বলে, তুমি কি ওমরের এক হাতের সাথে পারবা? নবী আপনি লাগাই দেখেন না। নবী আমার বললেন, ঠিক আছে, তুই যখন এতই আগ্রহ যাওয়ানের, যা তোরে অনুমতি দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, আরে রাহো কইয়া নই মাঝ রে, তোর বয়স যখন 19, যা তোরে অনুমতি দিয়ে দিলাম। মুয়াব্বিস লাভ দিয়ে গেডিডারে ফুলায় বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি ওমরের সাথে কুস্তি লাগার কথা বললেন আর আমার বাইরে অনুমতি দিয়ে দিলেন, তাহলে বাইর লাগে আমার লাগাই দেন। বুখারীর হাদিস, আমার বাপের বানানোর কথা না, এই আয়াতের তাফসিরে দেখবেন। তাফসির কোন মাহফিল লিখছেন না? ভলান্টিয়ার এই কথা বলে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। ভলান্টিয়ার ভাইরা কথা বলে না রাস্তায় দাঁড়িয়ে, দাদা ভাই আমার কলিজার ভাই কথা বলেন না প্লিজ, তাকানে দিকে। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার নবী বলেন কি রে তুই তোর বাইলকে কুস্তি লাগবে? আচ্ছা লাগতো দেখি, লাগ। এই কথা বলতে পারে মুয়াব্বিস ছোট ভাই, 2 বছরের ছোট, বড় ভাইয়ের সাথে কি পারবে? সম্ভব? সম্ভব না। বড় ভাই কানে কানে বলে ছোট্ট ভাই, ভাই রে আমি জানি সারাদিন যদি কুস্তি লাগে আমি তোর সাথে পারুম না, আমার সাথে একটা অনুমতি দে রে ভাই, একটা অনুমতি দে। 2 ভাই যখন আজ থেকে 2.5 বছর আগে মদিনায় আমার নবী মক্কা থেকে আসছিল, আমরা 1 মাস আগের থেকে জাবালে সারার উপর অপেক্ষা করতাম আর বলতাম নবী আমার এই রাস্তা দিয়ে আসবে গো, যারে দেখলে ক্ষুধা লাগে না, যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, যারে দেখলে দুনিয়ার সব মানুষের কথা ভুলে যায় গো, ওই নবী আমার মদিনায় আসতেছে। নবীর জন্য যদি জীবন দিতে হয় মুআব্বিস রে, যদি কখনো সুযোগ আসে নবীর জন্য জীবন দিবা ভাই, মুআব্বিসের কথা ভুলে যাস না ভাই। মাঝ রে কি অনুনয় বিনয় করে অভিনয় করে হলেও তুই জমিনে পড়ে যাবি, আমারে জিতায় দিবি, আমরা 2 ভাই একসাথে যুদ্ধে যাব। কারণ তোর মা নাই আমারও মা নাই, তোর বাবা নাই আমারও বাবা নাই, আমাদের বাবা মা 2 জন চলে গেছে আমাদের 7-8 বছর 8 বছর রাখিয়া। ভাই আমি তুই আবার বড় ভাই জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া চাচার বাড়িতে রাখালের কাজ করে বড় হয়েছি, ভাই আমার সাথে অনুমতি দে। যদি যাই 2 ভাই একসাথে যাব, একা যাবি না। মা অনুমতি নিয়ে বললেন মুআব্বিস রে যদি যাইতে হয় 2 ভাই একসাথে যাব, তোর কোনো আকুল আবেদন রাখতে হবে না। ও আমার তারাগঞ্জ রংপুরের বাইরে চোখের পানি ফেলায় এখন কাঁদবা, আমি জানি নাই মাজমার মধ্যে কার মা নাই কার বাবা নাই গো। মাজার মুআব্বিস, মাঝের 2 পায়ের মাঝখান দিয়া মুআব্বিস ছোট্ট ভাই পাউডার ঢুকায় দিয়া গলার উপরে হাত দিয়া একটা মুসর দিয়া জমিনে ফেলে দিছে। আরো জোরে বলেন। ফেলে দিয়া বুকের উপর উঠে বলতেছে ভাই রে, এ ভাই তোরে ধন্যবাদ। হ্যাঁ যখন বলছে ভাই ধন্যবাদ বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে আবার বলে ভাই আরেকবার তোরে ফেলাই। একে একে 3 বার ফেলাবার পরে বুকের উপরে বইয়া আস্তে করে বলতেছে ভাই একটা কথা কই, এইবার কিন্তু তুই আমারে অপমান করিস না, এইবারও তুই নিচে পড়ে যাইস। 3 বার ফেলাবার পরে হাত উঁচা করে বলে ইয়া রাসূলুল্লাহ এবার বলেন আমি পারবো কি পারবো না। নবী কি বোকা? নবী বুঝে না? সব বুঝে আমার নবী। তারপরও দেখছে এরা 2 ভাই যেভাবে নিবেদিত প্রাণ, এরা 2 ভাই জীবন দিবে, ময়দান থেকে ভাগবে না। বিশ্ব নবী বলে ফেলেন ঠিক আছে, তখন দোনো ভাইয়ের অনুমতি দিলাম।
জোরে 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 জোরে। হে রংপুর তারাগঞ্জের যুবক, একটা জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দাও তো। এরা দুই ভাইয়ের যদি ইমানি স্পিরিট এরকম না থাকতো, ইসলামে পর্যন্ত আসতো না। তাকাও এইদিকে। 17ই রমজান বিশ্বনবী যুদ্ধের ট্রেনিং শেষ করে বললেন, যুদ্ধের মাঠে তোমরা রেডি হও, যুদ্ধ আগামীকালকে সকাল 10টার থেকে শুরু হবে। কোন সেকশনে কারা কাজ করবে? যুবক এবার আওয়াজ দিস, তারাগঞ্জের যুবক এবার আওয়াজ দিবি, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেশ নাই, রেডি হ। বিশ্বনবী বললেন, কে কোন সেকশনে কাজ করবে? নবী প্রথম বললেন, আজকের সেনাপতি হিসাবে আমি বানায় দিলাম আমার চাচা হামজা, আমার আপন চাচা ভাই হযরত আলী। এবার তোমরা সিদ্ধান্ত নাও আর একজন কাকে ঠিক করবা। সব সাহাবী সিদ্ধান্ত নেওয়ার আগেই একজন লাভ দিয়ে দাঁড়ায় গেছে, মদিনার সাহাবী, 29 বছরের সাহাবী, নাম তার আবু ওবাদা। নাম কি? ওবাদা। লিল্লাহে তাকবীর। নবী তার চেহারার দিক তাকায় বলে, আপনি যে দাঁড়াইলেন, আপনি কি ভাবেন আপনার এগেনস্টে কে দাঁড়াবে? মক্কার সবচাইতে বড় বাহাদুর উতবার ছেলে ওলীদ, ওলীদ দাঁড়াবে আপনার বিরুদ্ধে, যার হাতে একটা তরবারি থাকলে অন্তত 100 লোকরে সে খাতির করে না। এই উতবার ছেলে ওলীদ দাঁড়াবে, তার সাথে আপনি কুলাইয়া পারবেন? যুবক এবার কান বিয়ার আওয়াজ দিবি, তোর জন্য আমার দোয়া থাকবে। আমি তো শুরুতেই বলছি, জান্নাতে গেলে একসাথে গেলে বদরি সাহাবীদের সাথে যাবি। রেডি? ওই সাহাবী পট করে বললে ফেলেন 1 সেকেন্ডের ভিতরে, হুজুর আমরা তো বদর থেকে ফিরে যাইতে আসি নাই, বদরে জান রাইখা যাইতেছি। আমার নবী বললেন, যেই জাতি মাঠে নামে জান দেওয়ার জন্য অগো জান যায় না। কিন্তু আমার মন কেন জানো বলে, উতবার ছেলে ওলীদের হাত থেকে তুমি বেঁচে আসবা কিনা জানি না, তবে আমি যদি তোমারে দেখি শহীদ হইছো, প্রথম শহীদ হিসাবে ঘোষণা করব। হাসিনার পতনের পিছনে আপনাকে এই রংপুরের আবু সাইদ কিন্তু 1 নাম্বার। হাসিনা কল্পনাও করে নাই যে এই আবু সাইদি এই সূচনা থেকে আমার পতন হয়ে যাবে। কথা বলো না কেন? এবার বিশ্বাস করা যায়, বাংলাদেশে ক্ষমতার মস্তদে যারাই বসবে, যেই দলই বসুক, যদি ছাত্র সমাজকে এবং ইসলামী মাইন্ডের আলেম উলামাকে, দাড়ি টুপিওয়ালাদেরকে ইন্ডিকেট করে কেউ কথা কয়, তাদেরকে মাইনাস করে ক্ষমতায় থাকতে চায়, সে যে দলেরই হোক বাংলার জমিন অন্তত থাকতে পারবে না। এই রংপুর তারাগঞ্জের যুবক আওয়াজ দিয়ে এবার দেখায় দে, সারা দুনিয়া কাঁপায় দেয় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যারাই কথা বলবে ওরে সোজা করবো জুতা দিয়ে। কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আমাদের দেশে আর একটা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে, যারা আমাদেরকে ধ্বংস করার পাইতারা করতেছে, তার নাম কাদিয়ানি। কথা না কইলে লুলো হয়ে মরবা। কথা বলে কেন? তোমাদের এই উত্তরবঙ্গে কয়েক কিলোমিটার গেলেই মনে হয় 100 কিলোর মতো গেলেই সেই শয়তানদের আকড়া, পঞ্চগড়ে আকড়া না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলাকা। লিল্লাহে তাকবীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলাকায় এসে উত্তরবঙ্গে স্বামী দীপ্তকণ্ঠের যুবক, তোর পাও ধরে বলছি, ভয় নাই তোর গলায় তাবিজ, বাধা দেবকে পাক কোরআন। চল আগে চল, চলছে জিহাদের বাজে মিশাল, বাজিছে দামামা বদরিয়া মামা, শির উসা করি মুসলমান। আওয়াজ দিয়ে এবার দেখায় দিবা, সারা দুনিয়ার কাউকে ভয় পাই না, একমাত্র ভয় পাবো কাকে? বিজয় মোমেনের হবে, আল্লাহ প্রমাণ করে দিচ্ছে। এবার আওয়াজ দিবা তো? আজকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখায় দাও। 23 নভেম্বর রংপুর তারাগঞ্জে বসে যদি কখনো কাদিয়ানীদের বিরুদ্ধে উত্তরবঙ্গে আলেম ওলামার ডাক আসে, আবু সাইদের মতো রক্তের বন্যা বওয়াইয়া দিয়ে হলো বাংলাদেশে একটা সম্প্রদায় এই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে রাস্তায় নামতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো এখন কেউ নাই?
এই এর সাথে অ্যাড করতে হবে কাদিয়ানি কাদিয়ানি, বরাবর কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। এই লোকটা মুখই খোলে নাই যে চাদর বেঁধে মাঝখানে লম্বা বেড়া বইছে। এ কাফের কাফের বলা এটা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। যুবক যারা কাফের কাফের বলবি জীবনে তোর হার্ট নষ্ট হবে না। কাদিয়ানি কাদিয়ানি, জোরে কাদিয়ানি কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। মুখস্থ করেন, সংসদে আইন চাই, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম। আল্লাহ এই কণ্ঠগুলো কবুল করেন। রেডি আছো না ভাই? আয় এখন আমি তোর পাও দূরে ধরবো। কেন জানোস? যদি তোর পাও ধরার কারণে যদি ইসলামের প্রেম তোর অন্তরে ঢুকে, 5 ওয়াক্ত নামাজি হস, মা বাবার খেদমতশালী হস, এই কোরআন হাতে নিয়ে বললাম 1000 মানুষের সামনে তোর পাও ধরতে আমি রাজি আছি। যদি তুই আমার এই কথাগুলো বিশ্বাস করে আমলি হস, ইনশাল্লাহ বলেন। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মাতের রেখে পেটটা ভরে খায় নাই, আজকে এই কাদিয়ানি সম্প্রদায়, এই যে আহম্মদিয়া সম্প্রদায় আমার নবীর লুচ্চা করে গালি দেয়। নাউজুবিল্লাহ, আসতে গেলে বয়ে মরবি। এই আহম্মদিয়া মির্জা গোলাম আহমদ শয়তান, ওর নাম আহম্মদ বলা যাবে না, মির্জা গোলাম শয়তান। এই শয়তান কি কয় জানো? নবী মুহাম্মদ চরিত্রহীন ছিল বিদায় আমার নবুয়তি দিয়ে গেছে। যদি কখনো সুযোগ পান এই কাদিয়ানীদের বিরুদ্ধে রাস্তায় নেমে যায়, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমাকে গোপালগঞ্জ কেরানীগঞ্জ আসতে সময় লাগবে, কিন্তু আপনাকে যদি বেশি সময় লাগবে না। মোটর সাইকেলে কইরাও আপনারা যেতে পারবেন ইনশা। ভাইজান, আমার নবীর সাথে সুন্দর মানুষ কেউ আছে? আহারে, আমার নবী হাসলে 2 দাঁতের মাঝখান দিয়া মুক্তার দানার মতো এমন আলো বের হতো, মা আয়েশা বলেন পুরা ঘরটা আলো হয়ে যেত। মা আয়েশা সাদা কাপড়ের রুমাল সেলাই করতেন, মাঝে মাঝে সোনামুখী সুইটা মা আয়েশার হাত থেকে পড়ে যেতেন। আমার নবীর অপেক্ষায় থাকতেন, নবী কখন ঘরে ঢুকবে, নবীর হাত ঘুরে ঘুরে সুই তালাশ করবে। আমার নবীর প্রশংসা শোনার পরে যারা আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে কোনোদিন আপনি মারাত্মক রোগে আক্রান্ত হবেন না, আপনার ঘরে কোনোদিন অভাব হবে না। যেই কলেজের স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট আমার নবীর প্রশংসা শোনার পরে আল্লাহু আকবার জোরে বলবা, জীবনে তোমার ব্রেন শক্তি নষ্ট হইয়া পাগল হইয়া মরবা না, তুমি কোনোদিন কোনো পরীক্ষায় ফেল করবা না, আমি চ্যালেঞ্জ করে গেলাম। কারণ আমার নবীর প্রশংসা কে করছে? শোনো কোরআনে কি বলছে আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্র দিয়ে আমার নবীরে বানাইছি। আমার নবীর শরীরে এত আলো ছিল, পৃথিবীর কোনো মানুষকে আমি এত আলো দেখিনি। নবীর স্ত্রীদের ঘরে কোনোদিন বাতি লাগতো না, নবীর চেহারার আলো দিয়া পুরা ঘর আলো করে। আজকে আমার সেই নবীরে কাদিয়ানীরা গালি দেবে, আর তোমরা উত্তরবঙ্গ রংপুর তারাগঞ্জ বইয়া ওকে সাইরা দিবা, হতে পারে না। জীবনের বিনিময় হইল করে একটা একটা করে ইন্দুরের মতো কোবাই কোবাই মারবো। রাজি আসো না নাই? আল্লাহ তোমাদের কবুল করুক। তাকবীরের টাইম আসলে আবার দিবা। রেডি? নবী বললেন, হ্যাঁ আমি যাদেরকে যেখানে দাঁড়াইতে বলবো যুদ্ধের মাঠে তারা সেখানে দাঁড়াবো। মাজার মুয়াব্বিসকে ডাক দিয়ে বলে, তোমরা তো একটা কাজ করবা, কি তোমরা 2 ভাই বুঝি মাঠে যাও। এইবার কানবি যুবক, মাত্র 17 বছর আর 19 বছরের 2টা ভাই, মাও নাই বাপও নাই, ওরা মরে গেলে কান তুলে মতো কেউ নেই। অনেক পিড়াপিড়ি করে নবীর সাথে গেছে। নবী বললেন, তোমরা 2 ভাই মাঠে নামবা না, কারণ এই যুদ্ধে এত বড় বড় বাহাদুর আসতেছে, তারা এক একজন 100 জনের শক্তি গায়ে আছে। তোমরা করবা কি? তরকারি কুটবা,
গোশত কুটবা, খাবার পাকাবা, রুটি বানাবা। তোমরা এই 8-10 জন রুটি বানাই রেডি করে রাখবা। আর যারা অসুস্থ হয়ে যুদ্ধের মাঠ থেকে আসে তাদের ট্রিটমেন্ট করবা, শুশ্রূষা করবা। মাজার মুহাদ্দিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, খালি কি তরকারি কুটবো না অন্য কোনো কাজ আমাগো আছে? নবী বললেন, না, আমার পূর্ণ অনুমতি ছাড়া মাঠে যাওয়া যাবে না। হঠাৎ করে মুহাদ্দিস বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি সুযোগ পাই তাহলে কি নামবো? নবী বললেন, যদি দেখো সুযোগ আসছে তখন নামবা। এটাকে আমি বলছি না নবী বলছে? যার 2 ঠোঁটের চেহারার দিকে আমার আল্লাহ 24 ঘন্টা তাকাই থাকতো করি, যে হাসলে আমার আল্লাহ হাসতেন, যে কাঁদলে আমার আল্লাহর কলিজায় কষ্ট পাইতেন। তারে জিজ্ঞেস করে, হুজুর আপনার কি খালি তরকারি কুটবো, খানা পাকাবো, নামার কি অনুমতি নাই? নবী আবার বললেন, সুযোগ পেলে নেমে যাই। কিন্তু আমার অনুমতি ছাড়া নামিস। এরা 2 ভাই খুব চালাক ছিল। হাদিসে বুখারী তার সে কিতাবুল মাগাজিতে খুব চালাক ছিল। আমি ক্লাসে ছাত্রদেরকে পড়াই আর কাপ দিই, যে যুবক 17 বছর আর 19 বছরে 2টা যুবক এই কোরআন প্রতিষ্ঠার জন্য কত বড় মুজাহাদা ছিল। আজকে কোরআনের সংবিধানের বিরুদ্ধে মুমতাজের মতো একটা ডট্টকি বাউল শিল্পী আবুল সরকার, ও কয় আল্লাহর গুদ কোনটা মুখ কোনটা এটি চিনি না। তোরে যদি ইনুস ছাইরে দেয়, তোরে যে হানে পা মোহেনি মাইরে না। এ রংপুরের যুবক আস্তে কথা কইলে তুই লুল হইয়া মরবি। তোরে যদি ইনুস সরকার ছাইরে দেয়, তুই যেখানে যাবি ওইখানে পিটাইয়া লুলা বানায় ফেলবো। কাকা রাজি আসর আল্লাহকে হাত উঁচু করে দেখা। আজকে দেখোস নাই এর মতো যুবক, এর মতো যুবক আজকে আবুল সরকারের বাড়ি হারা দখল করে, তার আবুল সরকারের বাড়ি বাঁচাবার লেগে আসছিল। আবুল সরকারের বাড়িতে দেখছো কলেজের ছেলেরা আর মাসা ছেলেরা কি করছে, পিডাইয়া ল্যাংটা কইরা আদামারা বানাইয়ার পরে ছেড়ে দিছে। পারলে এখন আবুল সরকারের বাড়ি যাইস, যেটা যাবি ওইটারই মাথা ফাড়ায় না। কথা ঠিক না বেঠে? ডক্টর ইউনূসকে বলবো, আপনারা শেখ হাসিনাও কয় সুদখোর, খালেদা জিয়াও কয় সুদখোর, আমরা হুজুররাও কয় সুদখোর। আপনি এই নামটাকে ঘোষাবার জন্য ইসলামের কিছু কাজ করে যান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 1 নম্বরে কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিয়ে যান। এটা আলেম ওলামাদের মুসলমানের প্রাণের দাবি। সারা জীবন আপনার জন্য দোয়া করব। আল্লাহু আকবার জোরে বল যুবক। 2 নম্বরে কাজ করে যান, বাউল শিল্পী যেগুলা ন্যাস্টিক আছে, যারা পালা গান গাই আমার রসুল রে আমার আল্লাহর ইজ্জতে আক্রমণ করে, অব ফাঁসির মঞ্চে ঝুলায় যান, নইলে ক্ষুদিরামের মতো ফাঁসি দেন, তা না হলে যাবজ্জীবন জেল দেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাজাকার না হয়ে যদি ইঞ্জেকশন পুশ করে তারা শহীদ করা হয়, এই গুলারে ইঞ্জেকশন পুশ করে জেলখানার ভিতরে জাহান্নামে পাঠান, জাহান্নামে পাঠান, জাহান্নামে পাঠান। কথা কন না কেন? আমার সাথে একমত না? এ চাচা কথা কও, খালি বুড়ির লগে গ্যাঞ্জাম করে কবে কথা কবে না? কালকে তো ঠিকই আমারে বাস দেবা, কমিটিরে বাস দেওয়া, কি বক্তা ছিল, আমি গানের বক্তা, আমার বাট পার বুড়া চার দোকানে বইবে গান শোনে আবুল সরকারের। শয়তান কি কইছে শুনছো? কয় আল্লাহর গুদ কোনটা আর মুখ কোনটা চিনি না। আহারে, আমার আল্লাহ সম্পর্কে শুনবা, কোরআনে কি বলে? আল্লাহ নিজের কথা নিজে, নিজের ক্রেডিট নিজে বলে। শোনো আল্লাহ কোরআনে কি বলে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নিজের ওয়াজ শুনে যারা আল্লাহর হু আকবার বলবা, আল্লাহ বড়, আল্লাহ মহান এই শব্দ বলবা, কোরআনে আয়াত শুনে আল্লাহ সম্পর্কে, তাদের জীবনে কোনোদিন সংসারে অভাব থাকবে না। তো শক্তি কমাবার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। রেডি?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শোনো আল্লাহ তারপরে কি কয় তারে নিয়ে, الذي خلق الموت والحياة ليبلوكم আইয়ুকুম আহসানু আমালা। এখানে শেষ না, শোনো আল্লাহ কি বলে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। এই পাত্তি নেতারা, এই পাত্তি প্রেসিডেন্ট ফেরাউন, এই আবু জেহেল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। 5 বছরের ক্ষমতা পাইয়া মানুষটা রাখে সারা মনে করিস না, আর আমি এত ক্ষমতার মালিক। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 60টা আসমান বানাইছি। তোদের জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। যে 60টারে আমি ঢালাই দিছি, তোগো ছাদ হলো 6 ইঞ্চি, আর আমার আসমানের ছাদ পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 1000 বছরের রাস্তা। ওটার থেকে 3500 বছরের রাস্তা। তৃতীয় আসমান পুরার মোটা ঢালাই দিছে আমি আল্লাহ, 1000 বছরের রাস্তা। জানোস এত বড় ছাদ আমি ঢালাই দিয়ে রাখছি, বেগাইরে আমাদিন তারাও না। আল্লাহ কোরআনে কয়, রড সিমেন্ট লাগাই নাই, কোনো খুঁটি লাগাই নাই, বেগাইরে আমাদিন তারাও না। তাকায় দেখ, আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কান দিয়ে 60টা আসমান রেখে দিছি। আমি সেই রব, আমারে তুই কস আর গুদ আর মাথা কোনটা চিনি না। এর দালালি যারা করবে ওরও মাইরে লাগবে। কথা কও না কেন? কাদিয়ানীদের দালালি যে দলেরই করবে, যেই দলেরই করবে, ওরে ভোট তো দূরের কথা, ওরে বইরা দিমু ভোট। কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা বলবো। চলবে? চলবে? ওই যে যেটা যায় ওরা টাইনা ধরলুম কি? লিল্লাহে তাকবীর। আর এক শর্তে, রাস্তায় একটা আওয়াজ হবে না। ভলান্টিয়ার 3 জন এখানে দাঁড়ান। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে করে আমিন। রেডি? আল্লাহু আকবার। তাকান এদিকে। কাদিয়ানীরা এই দেশে থাকুক, আমাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক না বেটি? ওরা থাক, ওরা ব্যাগ ট্যাগ সব দেয়, কিন্তু আমার নবীরে ওরা মানবে না। নবীরে লুচ্চা কবে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে নবী মানবে আর মুসলমান নাম নিয়ে থাকবে। এক ফোঁটা রক্ত থাকতে মাইনে নিব না। রাজি আছেন না? জীবন দিতে হয় দিবেন? রাজি আছো তোমরা? রাজি আছো তোমরা? রেডি থাকো। তাকান এদিকে। এই ভলান্টিয়ার এই নাফিটটারে কটা ঘুষি দেয়, যে তাবিজ গলায় দিয়ে দেখারাই দিছে। এটারে দে, এটারে দে, ওটারে দে। বদমাইশ ওয়াজ শুনতে হেন আর একটা ভলান্টিয়ার বানিয়ে দিছে বলে, আর মুতাই দে মাইরে। বদমাইশ কথাটা। লিল্লাহে তাকবীর। রেডি? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরে আগে জানলে ছাতা হেনে আসতামই না, যাইলা পারা। এই মুসলমানে পড়া বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কষ্ট দিতেছে বাজান, আমার ওয়াজ করতে দেন, পরন খুলে ওয়াজ শোনেন। ইউটিউবে যেভাবে শুনছেন, অনেকে ভাবেন বাস্তবিক ওইভাবে করে, বাস্তবে আমার ওয়াজ আল্লাহ আরো সুন্দর করায়। দেখবেন অনেক বক্তা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাগুলো ইউটিউবওয়ালা সারে, ওটা শুনে দাওয়াত দেন, মাঠে ইয়া দেখে কেলাই করছে, আছে না নাই? এখন ফিল্টার মারা বক্তা বেশি। এক সেরি জনমের কালা কালা, আর কোডের মতো কালা, কি রে মুখ না হিট না কায়ুব বাসু, এরকম কালার কালা ফিল্টার মাইরে টিকটক করে প্রেমে পড়ছে। একদিন রংপুর তারাগঞ্জের কলেজের সিপাই দেখতে গেছে, ও বাবা, ওরা দেখে কুত্তায়ও খারায় না।
তোর লগে আর প্রেম করবো না। তোমার তো আগেই কইছিলাম আমার দেখো না, দেখলে আর প্রেম থাকবো না। কথা কর না কেন? আমার আল্লাহর কাছে কালো ধলো গরিব ধনী কোনো ভেদাভেদ নাই। আমার আল্লাহ বলে তুই কানবি তোরই মাফ করবো। তুই আমি আল্লাহরে ডাক দিবি, তোর ডাক আর বড় লোকের ডাক সব সমান হবে। লিল্লাহি তাকবীর। রেডি? নবী যদি সুযোগ পায় তাহলে কি নাম মু? নবী বলে যদি সুযোগ পাস তাহলে নাম। বাজানরে যুদ্ধের মাঠে শুরু হয়ে গেল প্রিপারেশন। আল্লাহ কোরআনে বলে ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নবী তাকায় দেখেন আপনার সাহাবীরা যে কয়জন দাঁড়াইছে যুদ্ধের কাতার দিয়া, মারসুস বুনিয়ান সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়াইছে। ওদেরকে ঠগাবার মতো মানুষ কেউ নাই। এখানে দাঁড়াইছে হামজা, এখানে আলী, এখানে আবু বকর। রেডি? ওইখানে দাঁড়াইছে উতবা, সাহেবা, উতবার ছেলে ওলীদ। সামনাসামনি তিনজন, তিন তিন কত হয়? ওই পাশে হলো 1000, তিনজন কম। এই পাশে 313 থায়নি, 10 জন থাকে 300, আর ওরা যদি 1000 হতে তাহলে 997। ওই পাশে ওরা ডাল সরকি নিয়ে দাঁড়ায় আছে 997 জন। এই পাশে আমার নবী সহ 310 জন তাকায় আছে। কি হয় যুদ্ধের ফেস টু ফেস কি হয়? ওরাও রেডি, এরাও রেডি। যদি এই তিনজন না পারে পরবর্তীতে আরো তিনজন দাঁড়াবে, কিন্তু একসাথে যুদ্ধ ওই জামানায় সহজে হইতো না। প্রথম হামজা বললেন, আরে ভাই তোরে তো আমি চিনি, তুই উতবা না? আমি আর রাজি করব না। হামজা এত সুন্দর একটা কথা কয়, বুখারীতে আসছে। এই কথা শুই না সাহাবীরা পিছনে তো আল্লাহু আকবার বলতেছে। হামজা যখন বলছে তুই উতবা না, এই কথা শুনে মুসলমান লিল্লাহি তাকবীর দিয়ে খাড়া হয়ে গেছে। আর আপনারা এখানে চুপ করে বসে থাকবেন। এবার রেডি হইতে হবে। রেডি? ভাই তোর নাম উতবা না? হ্যাঁ। দেখেন শয়তানের স্টাইল দেখি, দেখবেন যারা মুনাফিক ওর ভিতরে অহংকার থাকে বেশি। মুসলমানের মধ্যে কিন্তু অহংকার কম, গরিব মানুষের ভিতরে অহংকারটা কম, ধনীর ভিতরে অহংকার বেশি। তো উতবা কইতেছে, উতবা তো শিল্পপতি মক্কার। বলে হ্যাঁ আমি উতবা, তুই চিনোস না? তুই আর আমি একসাথে রাজনীতি করছি। শুক্রে মুহাম্মাদের দলে যাই আমার ভুলে গেলি। দোষ, এই দোষ, আমার নবীর তুই চিনোস না, তোর পাও দুইটা ধরছি, চল তোরে আমার নবীর কাছে লইয়া যায়, আমার গোড়ায় উঠিয়ে। বলে তোর নবী 13 বছর মক্কায় রইল, জীবনে এক ওয়াক্ত দেখতে গেলাম না, আর এখন যুদ্ধের মাঠে এসে তোর নবীর কাছে পরাজয় বরণ করবে বেটা, চল চল, হ্যাঁ যুদ্ধ করি তোর সাথে। হামজা বলে ভাই আমার নবী কয়ে দিয়েছে প্রথম দাওয়াত দিতে হইব, না শুনলে পরেরটা পরে কেলাইতে হইব। তুই আমার বাল্য বন্ধু, ভাতিজা, আমার নবী, আল্লাহর রাসূল, তারে আল্লাহ পাঠাইছে, তোর হাতে পাও ধরে বলছি এখনো দ্বিতীয়বারে চান্স দিলেন, তৃতীয়বারে কিন্তু আর চান্স দিব না, তৃতীয়বারে খালি তরবারি দিয়ে কথা হইব। লিল্লাহি তাকবীর। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ওরা তো কোরআন শরীফ বুঝতো, বুঝেন নাই? আরবি তো। উতবা কয় বেড়া এই সমস্ত বয় আমাকে দেখাইতে হবে, বিজয় খালি তো গইব, আজকে আমাগো। তুই তাকায় দেখছ আমাগো, এখনো আমি একা যদি মরে যাই তারপরও আমাগো 999 জন থাকবো। আর তুই বেটা মরে গেলে তোকে পক্ষে যুদ্ধ করার মতো বাহাদুর তো আমি একটাও দেখি না। হে বেটা, তোর চাচা কি আহাম্বকের আহাম্বক, তোর ভাতিজাটা সর্বপ্রথম তোরে পাঠায় দিছে মরার লাগিয়া। হেই বেটা, সর্বপ্রথম দ্বিতীয়বারে পাঠায় দিছে তোর আপন ভাতিজা আলী রে। দেখছেন নবী মুহাম্মদ কত স্বার্থপর, তোকে মাইরে ফেলতেছে আগে বেটা। নাউজুবিল্লাহ জোরে কইলেন না? এই কথা বলতে দেরি আছে। হামজা বলে এই বেটা শোন, একবার ভাতিজার বদনাম বলছ আর বলবি তোর কল্লা উড়াই দিব। ঠিক আছে, কার কল্লা কি উড়ে, আমি রেডি হইছি, তুই লাগা। হামজা বলে মুসলমান আগে আক্রমণ করে না, তুই আগে কর। এইবার এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে
এই মাদ্রাসার ওয়াজ 34 বছর হয়। বুখারী থেকে কোরআন শরীফের এই আয়াতের তাফসিরে বসে এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেশ নাই। কলিজার যুবক যখন বলছে তুই আগে আক্রমণ করবি না আমি করব, হামজা বলে মুসলমান আগে করে না। আল্লাহ দেখো, যারা নবীর আপন চাচা কলিজার টুকরা চাচার কথা শুনে আল্লাহু আকবার বলছে, এদের শরীরের শক্তি কোনোদিন তুমি মৃত্যুর আগ পর্যন্ত কমাবা না, কমাবা না, কমাবা না। এদেরকে তুমি অপমান করবা না। তুমি না কইছো বদরে সাহাবী একটাও জাহান্নামে যাবে না? এদের কথা যারা শুনে ইমানি বলে বলিয়ান হবে, তারাও জাহান্নামে যাবে। হামজা বলে আগে তুই কর দোষ। উতবা বলে তুই ভাবলি যে দ্বিতীয়বার তুই আর আমারে করতে পারবি? কন্যা এইভাবে তাকান, বুখারী দর্শ সেখানে আমি তো এই বদরের মাঠটা আল্লাহ আমার 17 বার দেখাইছে। এই যে মাথায় যে চুল দেখছেন বললাম না, এই চুলটা বদরের থেকে এই বদর থেকে যাই মক্কায় যে উমরা করে ডাইরেক্ট বাংলাদেশে আসছে। আল্লাহ যেন জীবনে একবার হলার পরে মক্কায় যেতে পারেন, আমি দোয়া করে যাবো আজকে। হামজা এইভাবে তাকান, ডালডারে এইভাবে সুতা লাগানো ছিল, বুকের সাথে বাইন্ধে এইভাবে হাতটা দিয়ে ধরছে, মার তরবারি এইভাবে। উতবা ওর গায়ে যত শক্তি ছিল আক্রমণ করলো। বুখারী তারছে যখন আক্রমণ করছে হামজা আস্তে করে তরবারিটা পাতায় দিছে, তরবারির আঘাতে ডাল ভাঙছে ঠিকই, হামজার কিচ্ছু হয়নি। খালি হাতের এই কবজিতে একটু কষ্ট পাইছে। হামজা দেখলো যে আবার দ্বিতীয়বার আক্রমণ করতেছে, তরবারির মাথা দিয়ে আস্তে করে তরবারি ফেলাই দিয়া বলে এবার তুই রেডি হ। আক্রমণ যখন করছো পাল্টা আক্রমণ নিবি। বাজান রে, হামজারে আপনারা চিনেন হয়তো, শুনছেন, শুনতে শুনতে এখন চিনেই ফেলছেন। আমার নবী যারা বলছিল ও হামজা দু আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি, আমার চাচা হামজা হলো আমার বাঘ, আল্লাহর বাঘ। এই বাঘ আক্রমণ করলে যেখানে ধরে ওখানে গোস্ত নাই। রেডি হও উতবা, এবার আওয়াজ দিস জীবনে কোনোদিন দেশটাই ভাই। রেডি? হামজা বাম হাত দিয়ে না, 2 হাত দিয়ে এইভাবে ধরছে, একটা কোপ দিছে, ডাল ভাঙছে, মাথা ছিঁড়ছে, বডি ছিঁড়ছে, রেন্ডি গেছে চলার মতো, 2 ঠ্যাং 2 দিকে পড়ে গেছে। দ্বিতীয়বার লাফ দিয়ে তরবার উঠাইয়া ভাবছে যে আর একটা বুঝি ওর বিরুদ্ধে আসবে, আসে নাই। এই বডি 2 ভাগ হইয়া কই মাছের মতো, দেখবেন কই মাছ কোড়ার পরে কিন্তু লাভ হয়, লাভ হয় না বাজান? লাফাচ্ছে, 2টা চোখ এইভাবে লাফাচ্ছে। আলী বলে সাহেবা রেডি? সাহেবা বলে ওই জন উতবা মারছে ওর ভাই মরে গেছে গা, সাহেবার তো অর্ধেক শক্তি নাই। এখন মুখের বল দিয়ে দেখাইতেছে, আলী আমি কিন্তু তোর বাপের সাথে যুদ্ধ করছি, তুই 25 বছরে বলা আমার লাগে যুদ্ধ করবি, আমার কপাল কি খারাপ। আলী বলে নাপিতের পর নাপিত, তোর চিনি, তোর জাত গোষ্ঠী আমি সব চিনি। আলী আমি কোরাইশ বংশের পোলা, তুইও কোরাইশ বংশের পোলা, তুই আক্রমণ করবি না তোরে গাড়ে উঠাই নবীর কাছে লয়ে যাবি। হয়তো তুই আমারে পারলে ঘাড়ে উঠাই আবু জেহেলের কাছে লয়ে যা, আমি তোরে গাড়ি উঠাই নবীর কাছে লয়ে যাব। আয়, আমার বাপের সাথে রাজনীতি করছো পারলে দেখ এই শক্তি আগে পরীক্ষা হোক। কয় না, তরবারির দ্বারা হবে, তাই মার। হযরত আলী বলে মার, মারতে দেরি আছে। আলী বলে এবার রেডি হবে ইমানের বাচ্চা। আলী তরবারি দেখ 3 হাত উপরে উঠে গেছে। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি কর, তুমি চিনো বিজয় কাদের হবে, মুমিনের না মুনাফিকের? হে যুবক, এই আয়াতটাই পড়ছিলাম, তাকা। হযরত আলী 3 হাত উপরে ধরে আক্রমণ করলেন। বেঈমানের মাথা বডি 2 টুকরো হয়ে 2 দিকে পড়ে গেছে। এই উতবার ছেলে ওলীদ, আর বাপ যখন মরে গেছে, উতবার ছেলে ওলীদ খুব শক্তিশালী, 36 বছরের যুবক, লাভ দিয়ে দাঁড়ায় তার এগেনস্টে যে ছিল আবু ওবাদা, ও তো যুদ্ধের ট্রেনিং বুঝে না, ও তো আবেগে দাঁড়াইছিল। পিছনের থেকে একটা কোপ দিয়ে এই হাতের বাজুটা ফেলাই দিছে, আর একটা কোপ দিয়ে ডাইন পাশের বাজুটা ফেলাই দিছে। আবু বকর হাতে আর তরবারি নাই। আলী দেখলো 3 জন আসলাম, 2 জন গাজী হয়ে ফিরে যাব, আর একজন মারা যাবে, ওর মনে দুঃখ থাকবে, হতে পারে না।
পরে টান দিয়ে ঘাড়ের উপরে নিয়ে বুখারী তার সে কিতাবুল মাগাজিতে বানানো কথা আমি বললাম, এই কাটা হাত দিয়ে সাইফা ধরে আলী 3 হাত উপরে লাফ দিয়া উতবার ছিল ওলিদকে জমিনে জাতা দিয়ে ফেলাইয়া 2 টুকরা বানাইয়া আবু বকরকে বলে, আমি তোমাকে দ্রুত গতিতে নবীর কাছে নিয়ে যাব, নবীর কাছে নিয়ে যাব, বিশ্ব নবীর কাছে নিয়ে যাব, বিশ্ব নবীর কাছে নিয়ে যাব, বিশ্ব নবীর কাছে নিয়ে যাব। তুমি কষ্ট নিও না, তুমি শহীদ হয়ে যাইতেছো, কষ্ট নিও না। আলী এক হাত দিয়ে এখানে ফেলাইছে আবু বকরে। প্রজেক্টের লোক প্রজেক্টের কথা আসতেছে না, এখন ঠিক করে দেন, এখন দেন। ফরজ কাজটা চলতেছে না, প্রজেক্টর দেখা যায় আছে, ওইটা নষ্ট থাও। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, কি একটা ডিস্টার্ব না? আল্লাহ দৌড় মিয়া যাও, সাতার মাথা করতেছে বলে প্রজেক্টর গোষ্ঠী গেল বুই রয়েছে বাম। আল্লাহ হেফাজত করে জোর করে আমিন। প্রজেক্টর দেখা যায় যাচ্ছে মেয়া, লেডিস গুলো বয়ে রয়েছে, আমারে দেখতেছে, এটা যায় আবার এলান করতেছে মুয়াজ্জিনের মতো। প্রজেক্টর চলতেছে, তবে প্রজেক্টর আগুন লাগ জোর করে আমিন। এমনি শুনুক মহিলারা, ফাইজলাম তে দরবার কইতে পাগলের মেলা এসে ওয়াজে মিয়া। আল্লাহ আমাদের হেফাজত করে জোর করে আমিন। দুলা ভাই উড়িস না, মাত্র 7 মিনিট কথা কম। হ্যাঁ শালাল্লাহ তুই বয়ে থাকবো নি শালাদার, ওই এক চাষা উডা আধার দিছে, ওই দেখ ওই যে। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, জোরে ভাই, কাদিয়ানি কাদিয়ানি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। 5টা মিনিট কথা কইতে দেন, কোনো ডিস্টার্ব করেন না। আমি আর আমন, আপনার চিন্তা নাই, শুধু আমার দিকে তাকান। আমার দিকে। এই জমিনের মালিক কে? ক্ষমতা কার হুকুমে চলবে? আচ্ছা, সূর্য কি আজ পর্যন্ত কারো হুকুমে চলছে? নদীর স্রোত চলছে, হালাকে আপনি খাল কাটছেন, খাল 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 ছিলেন তো, খাল কাটে না মানুষের পানি নেওয়ার জন্য? এই খালেও কি কোনোদিন আপনার কথা শুনে? পুষ্করণীতে শুনে? কার কথা শুনে? তাহলে এবার আপনিও আল্লাহর কথা শুনবেন ইনশা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যখন আবু বকর লাশটা এইভাবে তাকান গাড়ির উপরে দিয়ে, যে কাটা হাত দুইটা, এই হাত দুইটা কাটা ছিল, হযরত হামজা এইভাবে 2 হাত দিয়ে ধরে বাঁশের মতো লয়ে নবীর কাছে যাইতেছে। আল্লাহ যদি কোনোদিন আপনাকে বদরে নাই জায়গাটা দেখতে পারবেন, আলহামদুলিল্লাহ বলেন। বদরের মাঠ হলো এক জায়গায়, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হলো নবীর রেস্ট হাউস, তাবু। এখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে আরিস। এই মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, অন্য মসজিদের তুলনায় 500 রাকাতের সওয়াব। এত দামি মসজিদ এটা। এখানে আমার নবীর কাছে এইভাবে ঘাড়ে করে আবু বকর লয়ে যাইতেছে আলী, আর হাত দুইটারে লয়ে যাইতেছে হামজা। বিশ্ব নবী তাবুর মধ্যে বসা ছিলেন, আর নবী এইভাবে দোয়া করতেছে, কোরআনের আয়াত, ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমার নবী যখন বলতেছিল ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তুমি না কইছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয় হবে, কই হইতাছে, কই হইতাছে? মুমিনের বিজয় কই? আমি কই দেখতাছি? মুমিনের বিজয় তুমি দাও, দাও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবী দোয়া করতেছে, হঠাৎ করে দেখে আলীর পুরা বডি রক্তে লাল।
আবু বাদা গারে নবী এইটা দেখতে আরো চিন্তায়, আল্লাহ তুমি কই 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 কই? ওই যে আমার সাহাবীদের রক্তে লাল, আমার আলী লাল, আমার হামজা চাচা লাল, তাহলে ওরা কি বিজয় হবে? তুমি না কইছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার এই ওয়াদাতে সুবিধাই তো আমি বদরে আইছি, এই ওয়াদাতে সুবিধাই তো বদরে আইছি। তো আমার শরীরে রক্ত কে? নবী তো গায়েব জানে না। সঙ্গে সঙ্গে আলী বলে, নবী আমরা তিনজন গেছিলাম, একজন মনে হয় শহীদ হয়ে যাবে, তাড়াতাড়ি ওরে ধরেন। এবার কামবি যুবক, তোর পাও ধরছি ভাই, তুই কয়দিন বাঁচবি আমি জানি না, আমি কয়দিন বাঁচবো জানি না। আবু সাইদ আন্দোলনের নাম ছিল, ভাবে নাই যে আমি মারা যাবো। কথা ক ভাই, কথা ক। তুইও বাড়িতে যাইতে পারবি কিনা তাও আমি জানি না। এদিকে তাকা, এখন তোর চোখে এক ফোঁটা পানি দেখতে চাই। যুবক, যদি আজকে ওয়ার শুনে কালকে অ্যাক্সিডেন্ট করে মারা যাস, আমি কসম খোদার বলতে পারি আবু বকর সাথে জান্নাত হয়ে যেতে পারে, আবু বকর সাথে জান্নাত হয়ে যেতে পারে। ওই দেখ তোদের মুরব্বী কান্দে, আলেম ওলামা কান্দে, কারণ এই বদরের মাঠটা এমন দামি একটা মাঠ, কিয়ামত পর্যন্ত এই মাঠটা দামি থাকবে। এবার নবী বলে, আলী রে তাড়াতাড়ি করে আমার রানের উপরে আবু বকর শোয়া দে। 29 বছরের যুবক আবু উবাদা আমার নবী এই রানের উপরে বাবা রক্তমাখা অবস্থায় নবী শোয়া দিলেন। এমন একজনের রানের পরে শুইছে আবু বাদা, বাজার যেই রানটার কারণে আল্লাহ দুনিয়া বানাইছে, যেই চেহারার খাতিরে রোজে মাহশার কায়েম করবে আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চেহারার মধ্যে বাবা পূর্ণিমার চাঁদের চাইতে দামি উজ্জ্বল, যার চেহারা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে গো, তারা গন্ধর মাইশা বলেন, আমরা মাসকে মাস নবীর চেহারা দেখা এরপরে আমাদের ক্ষুধা লাগতো না। আমাকে যখন মাসকে মাস ঘরে হাড়ি জ্বলতো না, খাবারের কোনো ব্যবস্থা থাকতো না, আমার স্বামী ঘরে আসার সাথে আর ক্ষুধা লাগতো না। হাসান হুসাইন বলে, আমাকে দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগতো দৌড় দিয়া নানার বাড়ি যাইতাম, নানার সুন্দর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতা। যদি বেশি পানির পিপাসা লাগতো যুবক, এবার আওয়াজ দিবি সারা দুনিয়া কাঁপানো। হাসান বলেন, যখন বেশি পানির পিপাসা লাগতো আমার নানার শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে দিয়া সুইংগামের মতো দুইটা চোষা মারতাম। মাত্র 10 বার চোষা দিলে পুরা দিনের পানির পিপাসা নিবারণ হয়ে যাইত, পানির পিপাসা আসি বলে চলে যাইত। এই আয়াতের তাফসিরে দেখবেন, আমার বাপের বানানো কথা না, আমার নবী আবু বকর রানের পর শোয়া দিছে, আবু বকর রক্তে পুরো পাঞ্জাবি নবী লাল। নবী আমার আবু বকরকে বলে, আবু বকর তোর মনে কি কিছু চায় বাবা? ভাই ভাই চোখের পানি ফেল ভাই, তোর ছেলে আলেম হবে আমি বললাম। এই মাদ্রাসাটায় অনেক ছেলে এতিম আছে, অনেক ছেলে আছে অসহায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। তোরা আমার আবার শুনছর কলিজার যুবক ভাইরা, এই শীতের মৌসুম আসলে আমি ইলিয়াস, আমি দেখতাম আমার মাদ্রাসার ছাত্র ভাইরা তার মার হাতের পিঠা খায়, আমি খাইতে পারি নাই। কোরআন হাতে নিয়ে বলছি, মনে অনেক কষ্ট নিয়ে আলেম হয়েছি ভাই। আজকে ইলিয়াসুর রহমান জিহাদির টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। আমার ছাত্র ভাইরা দেখতাম তার মা টিফিন কারির মধ্যে গোশ, রুটি, রসে ভিজানো পিঠা বানাই বানাই মা নিয়ে আসতো। আমি দূরে দাঁড়াই দাঁড়াই কানতাম আর বলতাম, মা রে আমি ইলিয়াস রে পিঠা বানাই খাওয়ানোর মতো কেউ নাই মা, তুই চলে গেছ। দেখ আমার ছাত্র ভাইদের মারা পিঠা বানাই মাদ্রাসায় নিয়ে আসছে, ওয়েটিং রুমে ছেলেদেরকে খাওয়াই দেয়, মা আমারে খাওয়াইবার মতো কেউ নাই। হে আমার কলেজের বন্ধুরা, গরিবের ঘরে জন্ম নিছর ভাই,
ভালো একটা প্যান্ট কিনে নিয়ে জুতা কিনে নিয়ে স্কুলে যাইতে পারোস না। বড় লোকের ছেলেরা দামি দামি সোয়েটার গায়ে দিয়ে চাদর জুতা মুতা পয়রা আহারে মোটর সাইকেল হাঁকাইয়া কলেজে যায়, আর তুই শীতের মধ্যে একটা জীর্ণ শূন্য জুতা পাই দিয়া ভালো কোনো পোশাক নাই, কলেজে মাদ্রাসায় যাস বন্ধু। মনে কোনো দুঃখ নিস না, তোদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদির ভালো একটা জুতা ছিল না, একটা জামা ছিল না, মনের মধ্যে কত কিছু খাইতে মনে চাইতো, পয়সার অভাবে খাইতে পারি নাই। আজকে তোরা আমারে বিমান ভাড়া দিয়া লাখ টাকার উপরে হাদিয়া দিয়া ওয়াজ করাইতে আনোস। দাদা ভাই, এমন একদিন ছিল 30টা টাকাও আমার পকেটে ছিল না। টাকার বান্ডিল পায়ের কাছে ফেলানো থাকে, ডেট পায় না। আর এমন একদিন ছিল টাকার অভাবে আমার ক্লাস থেকে হুজুর বাইর করে দিয়েছিল, তুই ফি দিতে পারস তুই পরীক্ষা ভাইয়া। আমি যখন হুজুরের রুমে যে কানলাম, হুজুর আমার ফি দিতে পারি না, বেদে আমার পরীক্ষা দিতে দেবে না। আমার হুজুর উমরায় গেছে এই যে 1 সপ্তাহ আগে, ওই যেই হুজুর আমার ফি দিয়ে দিছিল, পকেটের দিয়ে কয় যা হুজুরের কাছে দিয়ে কয় যা আমি দিছি ফি। নাজিম সাহেব হুজুর আমার ভাইস প্রিন্সিপাল কয় তুই এত তাড়াতাড়ি টাকা পাইলি কই? হুজুর আমারে, আমি যেই হুজুরের রুমে থাকি ওই হুজুর দিয়ে দিছে। নাজিম সাহেব আমার বুকের মধ্যে টাইনা নিয়ে কয়, যেই টাকা তোরে হুজুর পরীক্ষার ফি দিছে, এই টাকার ঋণ একদিন শোধ করবি, লেখাপড়া ভালো করে আলেম হইয়া প্রমাণ করে দিবি। তোর বাপ তোরে পরীক্ষার ফি দিতে পারে না, তুই একদিন হাজার হাজার ছেলেদের পরীক্ষার ফি দিবি, হাজার হাজার পরীক্ষার ফি দিবি। এ রংপুরের যুবক, তোর পাও ধরছি, আমার ওস্তাদের ওই মিশন নিয়ে মাঠে নেমেছি। আজকে আমার মাদ্রাসায় 2টা-3টা মাদ্রাসার প্রিন্সিপাল আমি, যায় দেখবি বানানো গল্প আমি মারি না। তোর এলাকার বহুত ছেলে আমার কেরানীগঞ্জ কালীগঞ্জে চাকরি করে, জিগা ওই যে জিজ্ঞাসা কর, অনেক ছেলে আছে আমার মাদ্রাসার, শত শত ছেলেদের বোর্ডিং এ 3 বেলা ফ্রি খায়, আমি কারো কাছ থেকে 1 টাকা নেই না। আমার যেই হুজুর পরীক্ষার ফি দিয়েছিল ওই হুজুরে আমি উমরায় পাঠাইছি যে 1 সপ্তাহ আগে। আমি তোদের পাও ধরে বলে গেল, যারা স্টুডেন্ট আসুর, যারা ছাত্র আসুর, আমার কাছ থেকে ওয়াজটা মিশন হিসাবে নেই, তোর মাইল ফরক হয়ে থাকবে। আজকে তুই গরিবের ছেলে আসুর, লেখাপড়া ঠিক মতো করতে পারোস না, আমার সাথে চোখের পানি দিয়ে আমার বউলারে বুঝায় আল্লাহ গরিবের ঘরে জন্ম দিয়েছিল আমারে। আমার রংপুরে আবু সাইদের বাড়ি গেছিলাম কয়েকদিন আগে, পীরগঞ্জ। তোমরা জানো আমি গত সফরে আবু সাইদের বাড়ি কবরটা জিয়ারত করে করেছি। আবু সাইদের যেই ঘরে থাকতো দেখছি, বৃষ্টি পড়লে আসমানের পানি জমিনে পড়ার আগে আবু সাইদের ঘরে পড়ে। কেমন একটা কষ্টের ফ্যামিলির ছেলে, আজকে সারা পৃথিবী তারে চিনি। কথা কষ্ট কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো, কারণ আমার বুকের মধ্যে আগুন লেগে গেছে। কারণ আমি ভাবি নাই আজকে এই তরিকায় ওয়াজ করবো। তোরাও দেখতেছি দাঁড়াই দাঁড়াই কান্তাছোস, আয় এই কোরআন বুকিনি আমি মুসাফির বলে গেলাম, যাদের অন্তর এখন হিট লাগবে আমার নবীর কথা শুনা, তারাই জান্নাতে যাবে, তারাই জান্নাতে যাবে, তারাই একদিন এই দেশকে শাসন করবে, তারাই একদিন। এনসিপির নেতা যেই পোলাগুলা, একটারও জুতা কেনার পয়সা ছিল না 2 বছর আগে, একটারও কলম কেনার পয়সা ছিল না বেটা। বাবার এত কষ্টের জীবন। এই যে এনসিপি তো সার্জিস, ও যে স্কুলে পড়ছে আর গ্রামের বাড়ি ওয়াজ করে এসেছি কয়েকদিন আগে ঠাকুরগাঁও, এই বেটা, আর বাবা বাজারে দাঁড়ায় দাঁড়ায় চা বিক্রি করতো। আজকে সার্জিসের কথায় ডাক্তার ইউনুস পর্যন্ত কাইফা যায়। কে দিছে? কে সার্জিস জীবনও পাবে নাই, আমার আল্লাহ পূজা আনবে। ও যদিও পারে, তুই পারবি না। কষ্ট হইতেছে, 2 মিনিট আমার দিক তাকায় থাকবে আর কানবি। এই যখন আবু বদারের রানের পরে শোয়া দিছে, নবী বলতেছে, আবু বদা তোর মনে কি কিছু চায়? আবু বদা বলে, হুজুর আমার মনে 2টা জিনিস চায়। কয়টা? জোরে কোন, আরো জোরে। কয়টা? এই যে আমার ভাইজান কান্তাছে, চোখের পানি মুছবেন না, যখন পানি পড়বে এটা দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না।
যুবক ভাই, যখন দেখবি তোর কান্না খালি চোখ দিয়ে আসতেছে, তখন চোখের পানি মুছবি না, ওরা খালি বাইতে দিবি। বাইতে বাইতে রসুল বলেন যাদের চোখের পানি এইখানে আসবে, এদিকে তাকা, এইখানে আসবে, এখানে আসতে দেরি হবে, ওর জীবনে যা চাবে তাই দিতে আল্লাহর দেরি হবে না, ওর জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি হবে না। আমি দেখতেছি তোমাদের চোখ দিয়ে পানি বায়া বায়া পড়তেছে। আবু বদর বাজার, তারও চোখের পানির পরিবর্তে রক্ত ভরে বাবা। নবী আমার আবু বদর রক্ত মুছে আর বলে, আবু বদর রে, তুই কি চাস দুনিয়া ছাড়ার আগে? আবু বদর বলে, নবীজি আমি আমার চোখের সামনে দেখতাছি 1000 ফেরেশতা জিবরাইল নাইমে গেছে। নবী আমি যখন ফেরেশতা দেখার সুযোগ পাইছি, আমি এখন চলিয়ে যাব। আজরাইল আমার মাথার কাছে দাঁড়ায় আছে। আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দিন কায়েমের জন্য মারা যাবে তাকে শহীদ বলবা না, ওরা জীবিত। নবী আমি একটু পরে চলে যাব, আমার চোখ দুইটা আপনি বন্ধ করবেন না। মানুষ মরার পরে সুন্নাত হলো চোখ বন্ধ করে দিয়া, আমার চোখ দুইটা বন্ধ করবেন না, আপনার তাবুতে আমারে শোয়া রাখবেন। আমি মরার পরও, কারণ শহীদরা মরে না, কোরআনে আল্লাহ কইছে, আমি মরার পরও আপনারে দেখে যাইতে চাই, আমি আপনারে দেখে পরানটা ভরতে চাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি মরার পরও আপনারে দেখব। 2 নম্বর নবী, আমি যখন যুদ্ধে আসি, আমার 7 বছরের একটা পোলা আছে, ছেলে, ওর নাম ওবাদা, যার নামের পরে ভিত্তি করে আপনি আমার এখন আবু ওবাদা, ওবাদার বাপ। হুজুর আমি যখন যুদ্ধে আসতেছিলাম, যুবক এখন কানবি, কেউ উঠবি না, তোর পাও ধরছি। কে কইছে আল্লাহ তোর মাফ করবে না? এখন করবে আল্লাহ, ও বাধ্য মাফ করত। নবী আমি যখন আসি, তখন আমার ছেলেটা আমার কাপড় ধরে টানছিল আর বলছিল, এই আমার চা লাগবে না, তোমার দিক চাই রয়েছে, বহুত কষ্ট করে, খামোশ, তাকানের দিকে, কলিজা আমার দিক তাকাই থাকবে, আমার দিক না তাকাইলে শয়তান ধোকা দিয়ে তোমার চোখের পানি আবার কেড়ে নেবে, কারণ শয়তান চাইতেছে ও কানলি তোর গুনাহ মাফ। কেউ কোনো দিক তাকাবে না, শুধু আমার দিক তাকাবে। বক্তার চেহারার দিক তাকাইলে চোখে পানি আসবে, আল্লাহ আনবে। আবু বাদা যখন বললেন, নবী আপনি জানেন আমার ওবাদা, আমার নাম তো হারিস, আমার ছেলের নামে আমার ডাকে আবু বাদা কইয়া, আবু বাদার বাপ কইয়া ডাকে। নবী আমার ছেলেটা আমার বারবার জামা ধরে টানছিল আর বলছিল, আব্বু তুমি রোজা রেখে যুদ্ধে যাইতেছ, কবে আইবা? আমার লেগে কি লই আইবা? কি মজা আনবা? নবী আমার ছেলেটারে বইলে আসছিলাম, আমি যাইতেছি আর ফিরে আমু না। আপনি তো যুদ্ধের ময়দান থেকে বিজয় হইয়া মদিনায় যাবেন, আমার ওবাদা আমারে খুঁজবে, আমি কই আছি? আমার একটা মাত্র ছেলে, ও আমারে না পাইয়া স্ট্রোক করতে পারে। হুজুর আমার ছেলেটারে কোলে নিয়ে আপনি একটু আদর করে দিয়ে, জোরে 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 জোরে। আমার নবী বলে, ওবাদা যা, ওবাদা তোর ছেলের বাপ হয়ে যাব আমি। এ আমার তারাগঞ্জের রংপুরের যুবক ভাইরা এখন চিল্লাবার কানবা, আমার ইতিম নবী আবু বাদারে বিদায় দিয়ে দিলেন গো বাবা। নবী আমার বদরের প্রান্তর থেকে বাবা 25শে রমজান বিজয় লাভ করে মদিনায় গেলেন। 5 দিন পরে ঈদের নামাজ পড়াবেন যুবক। এ কলিজার এতিম যুবক ভাইরা, যাদের বাবা নাই মা নাই, চিল্লাবার মায়ের জন্য এখন দোয়া করবা। যাদের মা বাবা অসুস্থ তাদের জন্য এখন কান্দা। এই মাদ্রাসায় যারা এতিম আছে তাদেরকে বুকে নিয়ে তুমি আদর করবা। আমার বিশ্ব নবী ঈদের খুতবা দেওয়ার জন্য বাবা সকাল 7টায় মসজিদে উঠছে মিম্বারে। এদিক দিয়ে আবু বকর দৌড়ে যা বলে, নবীজি একটা ছেলে ফজরের পর থেকে খালি কান্তাছে আব্বা আব্বা কইয়া,
সে বলে আপনার কাছে জানি কি কইব, কারে কাছে কিচ্ছু কয় না। নবী আমার বলে ছেলেটারে নিয়ে আসো। যখন আনছে নবী জিজ্ঞেস করে, মা ইসমুক ইয়া সবি, তোর নাম কি বাবা? এ বালক তোর নাম কি? আস্তে করে বালক মাথাটা গুঁতা দিয়া নবীর বুকের মধ্যে মাথা ঠেকাই বলে, আমি তোমার কাছে কি অপরাধ করছি? আমার আব্বারে কেন তুমি বদরে রেখে আইছো? আমার আব্বারে কেন বদরে রেখে আইছো? আল্লাহ দেখো কেমনে তোমার পাগল গুলি কান্দে, যাদের বাবা নাই তারা কান্দে মালিক। অনেকের বাবা আছে কিন্তু গরিবের ঘরে জন্ম নিছে, অনেকের আমার মতো মা নাই গো। মহিলা প্যান্ডেলে আমার কোন মা কান্দে আমি জানি না। মা যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরিধান করে বাসর ঘরে আসছিলাম, মা এই ঘর থেকে একদিন সাদা কাপড় পরিধান করে কবরে চলিয়ে যাওয়া মা। এত আদরের নাক ফুল, এত আদরের বাবা কানের দুল, ও মা এত আদরের হাতের বালাটা কে খুইলা কে পরিধান করবে কেউ জানে না মা। আমার মা সব রাইখা কবরে চলে গেছে, আমাকে তিনটা বাইরে বাবা কবরে আবু বাদারে আমার নবী কপালে চুম্বন করে বলে, আবু উবাদারে, ওবাদা, তোর আব্বার নাম আবু ওবাদা। ওবাদা হায়, তুই আর কানবি না। তুই তো তোর বাপরে 7 বছর পর্যন্ত বাপ কইয়া ডাকছর। আমি মোহাম্মদ জীবনে করে আব্বা কইয়া ডাক দিতে পারি নাই রে। আমি জীবনে কাউরে বাপ কইয়া ডাকি নাই। 6 বছর বয়সে মা হারাইছি। তোর তো মা আছে, আজ থেকে তোর বাপ নাই। তো আমি মোহাম্মদ, আজ থেকে তোর বাপ। জোরে 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 জোরে। আমার আয়সা ওই ঘরে বসে রয়েছে, আজ থেকে আয়সা তোর মা। আমার ফাতেমা ওই ঘরে আছে, আজ থেকে ফাতেমা তোর বোন। বলে এর চাইতে দামি বাবা লাগবে? আবু বাদা হাসে আর কয়, আমি কিন্তু কোটি মানুষের সামনে কিয়ামতের মাঠে আব্বা কইয়া ডাক দিমু, তখন কিন্তু আপনি কইতে পারবেন না আমার আব্বা কইয়া ডাকবি না। যুবক ভাই, তোর পাও ধরছি এই দুনিয়ায়। আবু বাদার ছেলে ওবাদা বলছিল, নবী আপনারা ডাকলে কি আমার আব্বার তৃপ্তিটা মিটবে? নবী বলছিলেন, ওবাদারে দুনিয়ায় কোনোদিন বাবার শূন্যস্থান কেউ পুরা করতে পারে না বাবের আদর দিয়ে, তবে আমি নবী চেষ্টা করব কিয়ামতের মাঠে এই ওবাদারে কোলে করে নবী উঠবে। যুবক আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাপ নাই। রাত এখন 12টা ওভার, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা শোনার পরে যারা কান শোনা ভাই, এই কোরআন বুকিনে বললাম তুই বাচ্চা। কারণ বিজয় মুসলমানের হয়েছে, আবারও মুসলমানের বারবার বিজয় হবে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। মুসলমানের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছো না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকাই দিকে যুবক, আমার সাথে একটা ওয়াদা দে, মুনাজাতের আগ পর্যন্ত আলোচনা আরো 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক, কেউ ময়দান ছেড়ে যাবে না। উঠাও, হাত উঠাও। মুনাজাতের আগে কেউ যাবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাত তুলছে এদেরকে আমার সাথে বন্ধু বানাই দিবা। আমি যদি জান্নাতে যাই আমার এই বন্ধুদেরকে মাফ করে দিবা। যুবক ভাই, এবার আমার দিকে তাকাবি, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। আমি দেখছি তোদের চোখে পানি। কে কইছে আল্লাহ তোদের সন্তান আলেম বানাবে না? কে কইছে তোদের সন্তান হাফেজ কোরআন বানাবে না? কে কইছে তোর মা বাবার আল্লাহ মাফ করবে না? তোরা যুবক বয়সে কানছর, তোদের চোখের পানির দাম যে কত। আমি জেহাদের চাইতে তোদের চোখের পানির দাম বেশি। শুধু আমার দিকে তাকা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড়ে দেখছি। আমি মাদ্রাসার থেকে আয়া দেখি আমার মা আমাগো মসজিদের কাছে এরকম একটা 5খানা কাপড় পরিধান করে, কাফনের কাপড় পইরা আমার মা জীবনের পালকিতে শুয়ে কবরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে।
আমারে কেউ বলে নাই মারে দেখার আগে যে তোর মা মারা গেছে। আমি সেই ইলিয়াস, তোর পাও দুটো ধরছি, আমার সাথে ওয়াদা দে। সারাটা জীবন মায়ের কষ্ট নিয়ে বড় হয়েছি। আমার আব্বা এখনো বাইসে আছে আলহামদুলিল্লাহ বলে। সৎ মায়ের ঘরে বড় হয়েছি। আমার মা বলছে ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। তোমরা জানো, ওয়াজে শুনছো 4,22,00,000 টাকা গেছে আমার মসজিদে, কেবল 2 তলা কমপ্লিট। 7 কোটি টাকা লাগবে আমার মসজিদ কমপ্লিট করতে। কেন করছি জানেন ভাই? জানেন সভাপতি সাহেব? আমার মা আমারে 12 বছর বয়সে যেদিন বিদায় দিয়ে দেয়, আমি মাদ্রাসা পড়তে চাই নাই। বিশ্বাস করো, তোমরা আমার পরিচয় জানো। বাংলাদেশে যাদেরকে তোমরা কিং খান কও, চিত্র জগতের বড় সুপারস্টার কও, একসাথে বড় হয়েছি, একই জায়গায় বাড়ি, একই জায়গায় সব। ওর বাড়ি আর আমার বাড়ি রাস্তার এই পার আর ওই পার। এ যুবক তাকাই দিকে, এ যুবক, আমার মা যখন আমার ছাইরে যায়, আমার মা বলছিল ইলিয়াস রে, ওয়াদা দে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবিটা ছেড়ে দিব। 2 নম্বরে, তুই আমার এত কষ্ট দেস, তুই মাদ্রাসায় যাস না দেখে তোর আব্বা আমার ডেলি মারে। কারণ আমি মাদ্রাসায় যাই না দেখে, আমি মাদ্রাসা থেকে আসলে আর যাইতে চাইতাম না। আমার মা আমারে পালায় পালায় খাবার দিত, মা তো সারাদিন খেলাধুলার মধ্যে থাকতাম, আব্বার সামনে যাইতাম না। রাত্রে মা আস্তে করে কাপড়ের নিচে করে আমারে খাবার দিয়ে আসতো আমাদের চাচার ঘরে। আমার ওই চাচাটাও নাই। তখন আব্বা যখন জানতো আমারে খাওয়ান দিছে, তখন আমার মায়ের রাত্রে আব্বাই মারতো। আমি মায়ের আবার শুনতাম যে আমার আব্বাই আমার মায়ের মারতাছে। সকালবেলা যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, তোর পাও ধরছে যুবক, দেখ আমার মায়ের কথা শুনে তোর চোখে পানি আসে কিনা। মা কারে কয় দেখ, মা আমারে, আমার আব্বা এমন মারছে আমার মায়ের রাত্রে, আমি মাদ্রাসায় যাই নাই, আমার খাওয়ান দিছে কেন? তুই খাওয়ান না দিলি তো যাই তোকে মাদ্রাসায়। আমার মা মায়ের ছুটে সকালবেলা আমার বুকে নিয়ে চুমা দিয়ে কয়, আরো মায়ের খাওয়াবি? খাওয়া। আমি আমার মায়ের কইলাম, তাহলে আমি মাদ্রাসায় যাবো এখন, যা। মা তখন আমার ডাক দিয়ে বলছিল, ছাত্র ভাই, তোর কারণে আজকে তোর আব্বা আমার এত মারছে, তোর আর তোর আব্বারে ছাইরে আমি এমন দেশে চলে যাবো, আর কোনোদিন ফিরে আসবো না, আর কোনোদিন ফিরে আসবো